স্যার মুছে দেন। দেখা হয়েছে পড়ালেখা কিচ্ছু বোঝা যাচ্ছে না। এদিকে যাওয়া দরকার না, এদিকে আসুন। ওকে ওকে এখন ঠিক আছে স্যার। ব্যাস। নিরাপদ যতটুকুই বলবো না। মানে নিচে যাবেন না। নিচে দিলে এখানে স্টেপটা হোক। এখন ঠিক আছে। টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গিয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে হচ্ছে বিদ্যুৎ নিয়ে অনেক প্রবলেম। তো আমাদের এই জায়গায় আসলে সমস্যার মধ্যে আমরা কেউ না, আশা করি আপনারা আন্তরিকতার সহিত নিবেন। সো আমরা আবার ক্লাসে চলে আসলাম। তো এই মুহূর্তে সাউন্ড এবং বোর্ড সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানান। মুস্তাফিজ ভাই বলছেন এখন ঠিক আছে, বর্ষা বলছে যে ঠিক আছে। একটু দ্রুত কমেন্টস করে দেন, দেন হচ্ছে আমরা ক্লাসে আলোচনা চলে যাব। ওকে, সবাই রাখবেন, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নের ডিটেলস সমাধান আজকের ক্লাস থেকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা। আচ্ছা, তো ক্লাস স্টার্ট করে দেখিয়ে দিলাম, একটু দেখেন। সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আছে, কপল ভাসিয়া গেল নয়নের জলে, বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে বিভক্তি। আসলে এই জায়গা থেকে কত প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে কপল, কপল অর্থ কি? কপল অর্থ হচ্ছে গাল, এটা একটা প্রশ্ন আসতে পারে। কপল অর্থ হচ্ছে গাল। ভাসিয়া বলতে বেসিক্যালি কি? ভেসে। তার হচ্ছে গেল নয়নের জলে, কিসের জলে? নয়নের জলে। প্রশ্ন আসতে পারে এই বাক্যের মধ্যে হচ্ছে নয়ন কোন কারক, এটাও একটা প্রশ্ন আসতে পারে। নয়ন হচ্ছে কোন কারক। আবার আসতে পারে হচ্ছে জল কোন কারক, এটাও প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে কারক ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়, সেটাও হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে। কারকটা বেসিক্যালি কোন তত্ত্বে আলোচনা হয় এটা আসতে পারে। এই বিভক্তি ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয় এটাও আসতে পারে, বা বিভক্তি কয় প্রকার এমনও প্রশ্ন আসতে পারে। তার মানে হচ্ছে একটা প্রশ্ন থেকে অনেকগুলা প্রশ্নই হচ্ছে একাধিক প্রশ্ন আসতে পারে। সো কপল ভাসিয়া গেল নয়নের জলে, বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি। তো আপনারা চাইলে একটু কমেন্টস অংশে জানাইতে পারেন এ বি সি ডি। এ কে আমি একটু ফানি করে দুষ্টামি করে বলি এরকম, এ বি সি ডি। এ মানে উপবিশ্বাস, বি মানে বুবলি, সি মানে পূজা চেরি, ডি মানে দিঘি আর কি, জাস্ট বলার জন্য বলা। আবার বলতে পারি আর্জেন্টিনা, ব্রাজিল, এরপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে ডেনমার্ক, যে কোনো কিছু একটা বলতে পারি। বাট কারক হওয়ার জন্য বেসিক যেই জিনিসগুলো দরকার, কারক হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, কারক হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, হ্যাঁ, কারক হওয়ার জন্য প্রথমে যে রিকোয়ারমেন্ট দরকার, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? নামপদের সম্পর্ক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকার পরে যদি কথাটা আগে একটু বুঝেন। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে, কোন পদের সাথে? ক্রিয়াপদের সাথে। কোন পদের সম্পর্ক? নাম পদের সম্পর্ক থাকার পরে যদি আমরা
কি বা কাকে বা বিভিন্ন ধরনের প্রশ্নবাচক শব্দ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে কারক হবে। একটা একটা নর্মাল একটা বিষয় বুঝেন, আগে কি বিয়ে তারপরে কি বাচ্চা না? বাংলাদেশের সার্কামটেন্স বা বাংলাদেশের সারাউন্ডিংসে আগে বিয়ে তারপরে কি বাচ্চা। এই জায়গায় মেসি নেইমার ওনাদেরকে আইনেন না। তার মানে আগে হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক থাকার পরে দেন হচ্ছে আপনি প্রশ্নবোধক শব্দ দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তর পান তাহলে সেটা কোন কারক আগে একটু দেখেন এটা কারক কিনা। কপল ভাসিয়া গেল নয়নের জলে, এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদটা কোনটা? ক্রিয়াপদটা হচ্ছে ভাসিয়া। ভাসিয়া মানে কি ভেসে। ভাসিয়া গেল কিসের জলে? নয়নের জলে। তাহলে হচ্ছে এই জায়গায় নিম্নলিখিত আন্ডারলাইনকৃত শব্দটা হচ্ছে কপল, এটা হচ্ছে কোন কারক? এটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এই জায়গাটার মধ্যে জানতে চাওয়া হচ্ছে কপল হচ্ছে বেসিক্যালি কোন কারক। তাহলে আমাকে একটু প্রশ্ন করেন, এ হবে নাকি বি হবে না সি হবে? কপল মানে হচ্ছে গাল। একটা জিনিস চিন্তা করেন, কি ভাসছে? কি ভাসছে? গাল। কি ভেসে যাচ্ছে? গাল। এখন হচ্ছে ভেসে যাওয়ার কাজটা কে করছে? ভেসে যাওয়ার কাজটা কে করছে? কপল করছে। যেহেতু হচ্ছে কপল কাজটা করছে মানে গালটাই ভিজতেছে, ভিজার কাজটা কে করছে? কপল, গাল। তাইলে হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকার পরে যদি আমি কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে এটা 100% কোন কারক হবে? কর্তৃকারক হবে। কোন কারক হবে? কর্তৃকারক। যেহেতু কপল এই জায়গায় ল আছে, ল এর নিচে কোনো প্রকার বিভক্তি দেখতে পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছেন না, তাই এটাকে বলা হবে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি বলেন তো? প্রথমা বিভক্তি। কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। আশা করি আপনাদের উত্তরটা একটু ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি আবার ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করেন। কপল ভাসিয়া গেল, তাইলে এই জায়গার মধ্যে ভাসছে কি? গালটা, মানে কপল মানে গালটা ভিজছে। তাহলে ভিজার কাজটা কে করেছে? কপল। কে করেছে? কপল। এই কারণে কপলটা হচ্ছে কর্তৃকারক। এখন যদি প্রশ্নটা যদি এইভাবে না এসে যদি প্রশ্নটা এইভাবে আসতো, এই বাক্যটার মধ্যে হচ্ছে জল, জলটা কোন কারক? তাহলে উত্তরটা কি হইতো আমাকে একটু বলেন তো। এই বাক্যটার মধ্যে হচ্ছে জল কোন কারক? তাহলে এই যে গালটা ভিজছে কিসের দ্বারা? মানে হচ্ছে গালটা ভিজছে জলের দ্বারা। কোন দ্বারা? জলের দ্বারা। তাহলে যদি জল থাকতো প্রশ্নে, জলে এ আছে, এ অন্তস্থীয় তে থাকলে কি বলেন তো? সপ্তমী বিভক্তি। তাহলে এটা হয়ে যাইতো জলে হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। কোন কারকে? করণ কারকে সপ্তমী বিভক্তি। এবার যদি প্রশ্নের মধ্যে আন্ডারলাইন করা থাকতো নয়নের, 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 তাইলে হচ্ছে নয়নের এটা কোন কারক? নয়নের এটা কোন কারক যদি প্রশ্ন থাকতো নয়নের? আপনারা যারা আছেন, আমি ট্রাই করছি প্রশ্ন যেভাবে আসুক না কেন রাইট উত্তর দেওয়ার জন্য হচ্ছে জব মাস্টার এই আয়োজন। সো অন এন এভারেজ ফালতু কথা বলার মতো সময় আমার নাই, জব মাস্টার নাই। আমরা চাচ্ছি প্রকৃত অর্থে যে চাকরি চায় তার ওই বেসিকটাকে আমরা আরেকটু ক্লিয়ার করতে চাই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে নয়নের কোন কারক? ভাই এই জায়গায় নয়ন বলতে হচ্ছে নয়ন শব্দটার মূল শব্দটা কোনটা? নয়ন। এই যে নয়নের সাথে কি যোগ হয়েছে? এর। আমরা জানি র এরটা থাকলে কি হবে? র এর থাকলে কি হচ্ছে? ষষ্ঠী। র এর থাকলে কি বুঝবি? ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তি বুঝি। কিন্তু আমরা জানি আবার দেখেন হচ্ছে এই জায়গাটা বলতে হচ্ছে যেমন হচ্ছে বললাম, যেমন হচ্ছে রাসেলের ভাই টাসেল স্কুলে যায়। রাসেলের ভাই কি বলেন তো? টাসেল। রাসেলের ভাই কি বলেন তো? টাসেল স্কুলে যায়। এই জায়গার ভিতরে আপনাকে খুঁজতে হবে এই যে নয়নের সাথে, এই জায়গায় নয়নের সাথে ভাষার সম্পর্ক আছে কি নাই আমাকে একটু বলেন। দয়া করে যারা আমার এই ক্লাসটা দেখছেন, আপনি পারেন, ইউ আর এ বস অফ কারক, ইউ আর এ মাস্টার মাইন্ড অফ হচ্ছে কারক। সো আপনি কারকের বস। যারা দেখছেন বাংলাদেশের, হয়তোবা কোনো শিক্ষক দেখছেন, ডেফিনেটলি আপনি হয়তোবা সহকারী শিক্ষক হিসেবে জব করছেন অথবা কোনো প্ল্যাটফর্মে আপনি ক্লাস নেন। তাহলে আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে একটু উত্তর দিবেন যদি আমি ভুল করি, তাহলে হচ্ছে নয়নের সাথে এই বাক্যের মধ্যে ভেসে যাওয়ার কি কোনো সম্পর্ক আছে? নয়নের সাথে কি ভেসে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা আমাকে একটু কমেন্টস করুন। অনেস্টলি স্পিকিং বুঝেন ভাই,
30টা করার দরকার নেই, আপনি একটা পারেন কারকের গোষ্ঠী উদ্ধার করতে পারবেন। দেখেন এই জায়গার ভিতরে ভাসছে কে বলেন তো? গালটা ভাসছে। কিসের দ্বারা ভিজছে? জলটা দ্বারা। এই জায়গার মধ্যে হচ্ছে সরাসরি হচ্ছে নয়নের সাথে ভাষার কোনো সম্পর্ক নাই। এই কারণে জাস্ট হচ্ছে নয়নটা হচ্ছে একটা সম্বন্ধ পদ। কোন পদ বলুন তো? সম্বন্ধ পদ। কোন পদ? সম্বন্ধ পদ। যদি আপনি আরেকটু ভালোভাবে বুঝতে চান, জাস্ট হচ্ছে আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে খেয়াল করেন। একটা এক্সাম্পল লিখলাম আমি, বোতলের ঔষধ খেতে মজা। বোতলের ঔষধ খেতে মজা। আপনি একটু বুঝেন ভাই, বোতলের ঔষধ খেতে মজা। এই বাক্যটার মধ্যে ভাই আগে আপনার হচ্ছে বিয়ে করতে হবে, তারপরে হচ্ছে ইসলাম ধর্ম মতে, তারপর হচ্ছে বাচ্চা, সংসার। আপনাদের 1 নাম্বার কাজ হচ্ছে এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা বের করেন, বোতলের নাকি ঔষধ নাকি খাওয়া নাকি মজা। বেসিক্যালি হচ্ছে ক্রিয়াপদটা হচ্ছে কোনটা? খেতে। এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? খেতে। এবার হচ্ছে কি খেতে মজা, ঔষধ নাকি বোতল? ঔষধ নাকি বোতল? তার মানে হচ্ছে খেতে মজা হচ্ছে ঔষধ। প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলিবে, এটা বুঝেন। আগে ইসলাম ধর্মের মতে বিয়া করতে হইব, তারপরে হচ্ছে সংসার, তারপরে কি বলেন তো? সংসার, তারপরে কি বলেন তো? বাচ্চা। এই 3টা বিষয় মাথায় রাখবেন। ইসলাম ধর্মতে আগে বিয়ে, তারপরে সংসার, তারপরে কি? বাচ্চা। বিয়াটা মানে কি বলেন তো? হচ্ছে ক্রিয়াপদ। বিয়াটা হচ্ছে কি? ক্রিয়াপদ। এবং হচ্ছে ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? নামপদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে কি? নামপদের সম্পর্ক। সম্পর্ক থাকার পরে 3 নাম্বার কাজ হচ্ছে প্রশ্নবাচক শব্দ দ্বারা আপনি প্রশ্ন করে পরে যদি উত্তর পান, তাহলে এটার নাম হইব কারক। এই 3টা ক্রাইটেরিয়ার একটা ক্রাইটেরিয়া যদি আপনি মিস করেন, তাহলে আপনি কারক পারবেন না। ওই যে এইভাবে পরীক্ষা উত্তর দিবেন, জল পরে পাতা নড়ে, কি পরে? জল। তাহলে কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পাইছি? জল হচ্ছে কোন কারক? কর্মকারক। এইরকম উত্তর আপনি দিবেন, আজীবন আপনি পড়ে যাইতে পারবেন, সস্তা কম দামি কোর্স করতে পারবেন। ঠিক আছে ভাই, আপনার যে সত্যিকার অর্থে আপনার উদ্দেশ্য সফল হবে না। ঠিক আছে ভাই, আগে একটু কথাগুলো একটু বেসিকটা ক্লিয়ার করে নেই, তারপরে হচ্ছে আমরা মূল জায়গার ভিতরে আমরা হচ্ছে উত্তর দিচ্ছি। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা একটু দেখেন। আচ্ছা, তার মানে খেয়াল করেন এই বাক্যটা, আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোশ্চেনের মধ্যে দেখেন, তিনি চোখে দেখেন না। বাক্যের চোখে কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করেন, আবার আপনাকে বলতে চাই, তিনি চোখে দেখেন না। তিনি কি করেন না? চোখে দেখেন না। তাহলে হচ্ছে এই জায়গায় তিনি দ্বারা কোনো একটা ব্যক্তিকে বুঝাচ্ছে। দেখেন হচ্ছে তিনি কি দেখেন না? চোখ দ্বারা দেখেন না। এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা? চোখে। এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা বলেন তো? দেখা। তাহলে কিসের দ্বারা দেখেন না? চোখের দ্বারা দেখেন না। তার মানে হচ্ছে তিনি হচ্ছে কিসে দেখেন না? চোখের দ্বারা দেখেন না। যেমন এই জায়গায় উত্তরটা হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকার পরে যদি কর্তা কোনো উপায় বা মাধ্যমে কোনো কাজ সমাপ্ত করে, কোনো কর্তা কোনো উপায় বা মাধ্যমে কাজটি সমাপ্ত করে, তার হচ্ছে এই জায়গায় উপায়টা কি বলেন তো? উপায়টা কি বলেন তো? উপায় বা মাধ্যমটা হচ্ছে কি বলেন তো? চোখ। উপায় বা মাধ্যমটা হচ্ছে কি বলেন তো? চোখ। এই জায়গায় যেহেতু তিনি চোখের দ্বারা দেখেন না, তার মানে এটা কোন কারক হবে? করণ কারক। কোন কারক হবে? করণ কারক। এই করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, উপকরণ বা হচ্ছে সহায়ক। যন্ত্র, উপকরণ বা কি বলেন তো? সহায়ক বুঝায়। এই জায়গাটার মধ্যে আরেকটু কথা বলতে চাই, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, উপকরণ বা সহায়ক। আর চোখের মাধ্যমে উনি দেখেন না বা চোখের দ্বারা উনি দেখেন না, এই কারণে এটা কোন কারক? করণ কারক। চোখে, এটার মধ্যে কোন বিভক্তি আছে? এ আছে। আমরা এ অন্তস্থীয় তে হচ্ছে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। বিভক্তি সম্পর্কে আমি আপনাকে একটা কথা বলি, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে ভাগ না।
সরি, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে ভাগ না, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে কি? চিহ্ন। যদি পরীক্ষায় কোশ্চেন করা হয় বিভক্তি মূলত কয় প্রকার, তাহলে উত্তরটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বা নাম, একটা হচ্ছে শব্দ বা নাম, আরেকটা নাম হচ্ছে তির্যক বিভক্তি। যেটার নাম হচ্ছে শব্দ বা যেটাই শব্দ বিভক্তি এটার নামই নাম বিভক্তি, এটার নামই তির্যক বিভক্তি। আরেকটা নাম হচ্ছে কোন বিভক্তি? ক্রিয়া বিভক্তি। কোন বিভক্তি? ক্রিয়া বিভক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে বিভক্তিটা নাউন বা প্রনাউনের সাথে যুক্ত হয়, নাউন বা প্রনাউনের সাথে যেই বিভক্তিটা যুক্ত এটার নামই হচ্ছে শব্দ বা নাম বা তির্যক বিভক্তি। আবার যেই বিভক্তিটা ক্রিয়ার সাথে যুক্ত হয় সেটার নামই কি বলেন তো? ক্রিয়া বিভক্তি। আবার বিসিএস এর পরীক্ষায় একটা প্রশ্ন আসছে একাধিক কারকে ব্যবহৃত বিভক্তিটার নাম কি? বিভক্তিটার নাম হচ্ছে তির্যক বিভক্তি। একাধিক কারকে ব্যবহৃত বিভক্তিটার নাম কি বলেন তো? তির্যক বিভক্তি। কোন বিভক্তি? তির্যক বিভক্তি। তাইলে এই জায়গার ভিতরে যেহেতু এ অন্তস্থীয় তে আছে, যেহেতু এই জায়গার ভিতরে এ অন্তস্থীয় তে আছে, তাহলে এটা কোন বিভক্তি হবে আমাকে একটু বলেন। এ অন্তস্থীয় তে, তাহলে এটা কোন বিভক্তি হবে? করণ কারকে। এটা হচ্ছে করণ কারকে। কোন কারকে? করণ কারকে সপ্তমী বিভক্তি হবে। করণ কারকে কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি হবে। আশা করি আপনারা হচ্ছে উত্তরটা ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা হচ্ছে দ্বিতীয় যে কোশ্চেন, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, 3 নাম্বার কোশ্চেনটার মধ্যে আমি এখন চলে যাচ্ছি। আশা করি আপনারা হচ্ছে কয়টা রাইট হয়েছে। প্রথম 5টা কোশ্চেনের মধ্যে অলরেডি 2টা প্রশ্নের মধ্যে কমেন্টসটা পড়ার জন্য আমি দিছি, কমেন্টস করতে পারছি না। এবার হচ্ছে খেয়াল করেন কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ, এটা হচ্ছে এই প্রশ্নের মধ্যে থেকে জানতে চাওয়া হয়েছে। দেখেন, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি মানে হচ্ছে আমরা একটু আগে লিখলাম এ অন্তস্থীয়তে। অধিকরণ মানে কি? অধিকরণ মানে হচ্ছে আপনারা 2টা বিষয় একটু মাথায় রাখবেন। টাইম প্লাস প্লেস। টাইম প্লাস প্লাস হচ্ছে কি? প্লেস। এবং হচ্ছে সময় এবং স্থান থাকলে অধিকরণ কারক হয়। এটা হয়তো বা আপনারা অনেকে জেনে থাকেন। আসলে কথাটা পুরাপুরি সত্য তা না। আসলে কথাটা হচ্ছে পুরাপুরি সত্য না। ঠিক আছে, তো বেসিক্যালি সত্য জিনিসটা কি? পুরাপুরি সত্য না জিনিসটা। তাহলে হচ্ছে রিয়েল সত্যটা কি? স্থির স্থান বা স্থির সময় বুঝাবে। স্থির স্থান বা হচ্ছে স্থির সময়। জায়গাটা কেমন হতে হবে? ফিক্সড হতে হবে। সময়টা কেমন হইতে হবে? ফিক্সড হতে হবে। স্থির স্থান এবং স্থির সময় বুঝালে কোন কারক হবে? অধিকরণ কারক হবে। কোন কারক হবে? অধিকরণ কারক হবে। স্থির স্থান বা স্থির সময় বুঝালে কোন কারক হবে? অধিকরণ কারক হবে। এবার আমি একটু চলে যাই, লোকে কি না বলে। তাইলে এই বাক্যের মধ্যে প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদটা বের করা। এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা বলা হচ্ছে? বলে। কে বলে? লোকে। তাইলে বলার কাজটা কে করতেছে? লোকে। তাইলে একটু খেয়াল করেন তো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক আছে কি না? আছে। তার হচ্ছে এই জায়গায় লোকে বলে, তার মানে হচ্ছে মানুষজনে বলে। লোকে কি না বলে, তার হচ্ছে লোকে বলে, তার মানে হচ্ছে কর্তার সাথে মানে হচ্ছে কার ক্রিয়াপদের সম্পর্ক আছে, তার মানে এটা হচ্ছে কর্তৃকারকে। কর্তৃকারকে এ আছে, এ অন্তস্থ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, লোকে বলে। এরপরে হচ্ছে দেখেন হচ্ছে আমি 3 নাম্বার থেকে আসি, জলে বাষ্প হয়। তার মানে হচ্ছে জল থেকে কি হয়? বাষ্প হয়। এই বাক্যে ক্রিয়াপদটা কি বলতো? হয়। কি হয়? বাষ্প হয়। তাহলে এই বাষ্পটা বেসিক্যালি কোন কারক? কর্মকারক। বাষ্পটা বেসিক্যালি কোন কারক? কর্মকারক। কেন এটা হচ্ছে কর্মকারক এটা সম্পর্কে আমি একটু বলতে চাই। যেমন হচ্ছে আমরা জানি হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকার পরে যদি আমরা উৎস থেকে মানে সোর্স থেকে, উৎস থেকে বিচ্যুত, উৎস থেকে বিচ্যুত, তারপরে হচ্ছে গৃহীত, তারপরে হচ্ছে জাত বিরত, আরম্ভ, তারপরে হচ্ছে ভয়, তারপরে হচ্ছে রক্ষিত, ভয় রক্ষিত, দূরীভূত ইত্যাদি বুঝায়, তাহলে কোন কারক হবে? অপাদান কারক হবে। উৎস থেকে বিচ্যুত, গৃহীত, জাত বিরত, আরম্ভ, ভয় রক্ষিত, তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উৎপন্ন ইত্যাদির যে কোনো একটা বৈশিষ্ট্য থাকে,
তাহলে সেটা কোন কারক হবে? অপাদান কারক হবে। কোন কারক হবে? অপাদান কারক হবে। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া আছে, সব সময় উৎসটা হবে অপাদান। আরেকটা সোর্স বলি, উৎসটা হবে কি বলেন তো? অপাদান। উৎসটা হবে কি বলেন তো? অপাদান। এবং উৎপন্ন বস্তুটা হবে কর্মকারক। উৎপন্ন বস্তুটা কোন কারক হবে? কর্মকারক হবে। আমি অনেকগুলা ক্রাইটেরিয়া আমি আপনাকে আবার বলছি, একটু খেয়াল করেন। উৎসটা হবে অপাদান কারক। উৎসটা হবে কোন কারক? অপাদান কারক। উৎসটা বেসিক্যালি কোন কারক হবে? অপাদান কারক হবে এবং উৎপন্ন বস্তুটা হচ্ছে কোন কারক হবে? কর্মকারক হবে। কোন কারক হবে? কর্মকারক। তাহলে হচ্ছে জল থেকে, জলে কি হয়? বাষ্প হয়। তাহলে এই জায়গার মধ্যে উৎসটা কোনটা? উৎসটা বা সোর্সটা হচ্ছে জল। জল থেকে কি উৎপন্ন হচ্ছে? বাষ্প। তাহলে উৎপন্ন বস্তুটা কি? কর্ম। এই বাক্যের মধ্যে আন্ডারলাইন করা আছে যে আসলে কোনটা অধিকরণ কারকে বিভক্তি। তার মানে এই যেমন জল, এটা হচ্ছে অপাদান কারক, অপাদানে হচ্ছে সপ্তমী, অপাদানে কি বলেন তো? সপ্তমী। আর বাষ্পটা কি বলেন তো? কর্ম। এবার হচ্ছে আমি 3 নাম্বার অপশনে যাই, সেটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। গগনে মানে কি বলেন তো? আকাশে। গগনে মানে কি বলেন তো? আকাশে। এবার হচ্ছে গরজে, গরজে মানে কি মনে হচ্ছে? ওই যে গর্জে উঠে মেঘ, ঘন বর্ষা। তার মানে হচ্ছে এই জায়গার ভিতরে আকাশে গর্জন করছে কি বলেন তো? গগনে গরজে মেঘ। মানে হচ্ছে মেঘ যেটা হচ্ছে কি করে, মনে করেন যে আকাশে হচ্ছে আকাশ ডাকতেছে, গর্জাচ্ছে মেঘ, বর্ষা। তার মানে হচ্ছে দেখুন হচ্ছে বর্ষা। বর্ষা মানে কি? বর্ষাকাল। তার মানে আমি আপনাদেরকে দুইটা কথা একটু আগে বলেছিলাম, ফিক্স টাইম এবং ফিক্স স্থান যদি বুঝায় তাহলে কোন কারক বুঝাবে? অধিকরণ কারক। এই জায়গায় দেখেন হচ্ছে গগনে মানে একটা নির্দিষ্ট স্থান বুঝাচ্ছে। কখন বলেন তো? বর্ষাকালে। কোন কালে? বর্ষাকালে। মানে হচ্ছে রেইনি সিজন যেটাকে বলা হয়। ওই সময় কিন্তু হচ্ছে গ্রীষ্ম, বৈশাখ জ্যৈষ্ঠ, এই দুইজন হচ্ছে গ্রীষ্মকাল। তারপরে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ, তারপরে হচ্ছে আমরা যে বর্ষাকালটাকে জ্বলি, এটা একটা ফিক্স সময়কে বুঝাচ্ছে। এই কারণে এটা বেসিক্যালি কোন কারক উত্তরটা হবে? বেসিক্যালি এটা উত্তরটা হবে এই মুহূর্ত পর্যন্ত এটাই আমার কাছে অধিকরণ কারক মনে হচ্ছে। তার মানে হচ্ছে এর পরবর্তী এই কোশ্চেনটা রাইট উত্তরটা কোনটা হচ্ছে? অধিকরণ কারক হচ্ছে। কোনটা বলেন তো? অধিকরণ কারক হচ্ছে। এরপরে আছে দেখেন, তুমি যে আমার কবিতা। কে কবিতা? তুমি। কার কবিতা? আমার কবিতা। তুমি কার কবিতা? আমার কবিতা। তুমি যে আমার কি? তুমি যে আমার কি বলতো? কবিতা। তাহলে কবিতাটা হচ্ছে কি বলতো? কর্ম। কবিতাটা কি বলতো? কর্ম। কার? আমার। তার মানে হচ্ছে এটা হচ্ছে ভাইয়া মুখ্য কর্ম। এটা হচ্ছে কোন কর্ম? মুখ্য কর্ম। আর হচ্ছে আমারটা হচ্ছে কোন কর্ম? গৌণ কর্ম। কোন কর্ম? গৌণ কর্ম। তুমি যে আমার কি? তুমি যে আমার কি হও। এই বাক্যের ক্রিয়াপদটা হয়টা উজ্জ্ব আছে। তুমি যে আমার কবিতা। তার মানে খেয়াল করো, আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে কোনটা? একটা বাক্যে যদি একটা বস্তু এবং একটা ব্যক্তিবাচক কর্ম থাকে, মানে দুইটা যদি দুই টাইপের কর্ম থাকে, একটা বস্তু আরেকটা কি বলেন তো? ব্যক্তি থাকার পরে বস্তুবাচক কর্মটা হবে মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক কর্মটা হবে কোন কর্ম? গৌণ কর্ম। এটা হচ্ছে কিভাবে মনে রাখবেন? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে হচ্ছে সৃষ্টির সেরা জীবকে বলেন তো? মানুষ। তার মানে হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়মে সবার উপরে কার স্থান? মানুষের। তারপরে কার স্থান? বস্তুর স্থান। তারপরে কার স্থান? বস্তুর স্থান। এই নিয়মটাকে উল্টায় ফেলা হয়েছে ব্যাকরণে। ব্যাকরণে সবার উপরে কার স্থান? বস্তুর। তারপরে কার স্থান? মানুষের স্থান। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? সো এই জায়গা থেকে আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। আমার কথাটা একটু বুঝেন, আমি একটা কনফিউশন ক্লিয়ার করি। যেমন হচ্ছে এই প্রশ্নটা একটু উত্তর দিবেন সবাই, যারা দেখছেন চাকরি প্রত্যাশী সবাই একটু উত্তর দিবেন। নজরুল পড়লাম, আমি লিখছি নজরুল পড়লাম, নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, পুরানটা লেখলাম না, রবীন্দ্রনাথ পড়লাম, পড়লাম, সুরাহা পেলাম না, সুরাহা পেলাম না, সুরাহা পেলাম না। নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, সুরাহা পেলাম না। এই বাক্যের মধ্যে হচ্ছে নজরুল এবং হচ্ছে রবীন্দ্রনাথ কোন কারক? আমাকে একটু কমেন্টস করেন। নজরুল এবং রবীন্দ্রনাথ পড়লাম, সুরাহা পেলাম না, এটা উত্তরটা কি হবে আমাকে একটু বলেন। এটা এটা ধরেন আমার হচ্ছে প্রয়োজনীয় একটা প্রশ্ন, দেন হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার আর একটা প্রশ্ন যে বাবা
বাবা বই ও খাতা দিলেন, বাবা বই ও খাতা দিলেন, বাবা বই ও খাতা দিলেন। এই বাক্যটার মধ্যে এই যে অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন এ, অপশন বি, অপশন হচ্ছে এই জায়গাটার ভিতরে 1 নাম্বার অপশনের, এটা হচ্ছে ধরেন আমি একটু চেঞ্জ করি অপশনগুলা, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো অপশন এ, এটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অপশন সি, অপশন ডি। তাহলে কোনটা রাইট উত্তর হবে একটু আমাকে একটু কমেন্টস করেন জানান। এবার আপনি টিচার হতে পারেন, কারণ হচ্ছে ধরেন আপনার ভাইবা বোর্ডে প্রশ্নটা আসতে পারে, অথবা যে কোনো জায়গায় আসতে পারে। এ কি হবে, বি কি হবে, সি কি হবে, ডি কি হবে, এটা দ্বারা আমি বুঝে নিব আপনার বেসিকটা কতটা স্ট্রং। জব মাস্টারের কাজ হচ্ছে আপনাকে আটকিয়ে দিয়ে পাণ্ডিত্য করা না, আপনার প্রস্তুতিটাকে শানিত করা। ঠিক আছে? রবীন্দ্রনাথ গৌণ কর্ম, এই যে এতে আপনাদের হচ্ছে হোয়াইট কালার নেন। ওকে, ঠিক আছে, আমি হোয়াইট কালার নিচ্ছি। জাস্ট কালার নিয়ে আমি হচ্ছে কলম চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, মৃত্তিকা মির্জা বলতেছেন হচ্ছে গৌণ কর্ম। আপু, এই জন্য জব মাস্টার আপনাকে হচ্ছে বেসিক জায়গা থেকে আপনাকে হচ্ছে তথ্য শেয়ার করবে, যাতে আপনার হচ্ছে বেসিকটা পড়েন, বেসিকটা জানেন। শর্টকাটের দিন শেষ, ডিপলিতে হচ্ছে কি হয়, ডিপলিতে এখন বিসিএস। আচ্ছা, রেড দেখা যায় না। ওকে, এটা আসলে আপু আপনাদের মতো লোকদেরকে সাধুবাদ জানাই, আপনারা কালার খুব ভালো চিনেন। ঠিক আছে, ওকে। নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, সুরাহা মানে কি বলেন তো? সমাধান। সমাধান পেলাম না। এই বাক্যটার মধ্যে নজরুল হচ্ছে একটা পার্সন বা হচ্ছে ব্যক্তি, রবীন্দ্রনাথ এটাও কি একটা ব্যক্তি। আচ্ছা, আমি আপনাকে একটু আগে বেসিক জায়গা থেকে বলতেছি, অনেকের কাছে, কারো কাছে কি মনে হয় এই প্রশ্নটা নেয়ামুল ভাই আমাদেরকে আটকানোর জন্য এই প্রশ্নটা করছে? যদি কারো কাছে মনে হয়, তাদেরকে আমি একটু, এই যে দেখেন নবম দশম শ্রেণীর বইটা আমি হাতে নিলাম, একবারে পৃষ্ঠা সহ মনির চৌধুরীর বই এবং হচ্ছে মোফাজ্জল হায়দার চৌধুরী স্যারের বইটা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে পৃষ্ঠা সহকারে মনে করেন যে আপনারা বের করতে পারেন। পৃষ্ঠা নাম্বার 147। দেখি আমার আগে কে বের করতে পারেন। ওকে, আমি পড়াচ্ছিলাম কোন কারক? কর্মকারক। দেখেন পৃষ্ঠা নাম্বার 150-এ নিচে আছে, দেখেন কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ, প্রথমা বা শূন্য বিভক্তির একটা এক্সাম্পল দেয়া আছে। রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরা খুঁজে পেলাম না। তার মানে এই জায়গার মধ্যে মুখ্য গৌণ আসার সুযোগ নাই। নেয়ামুল ভাই কখনো আজাইরা তথ্য দিয়া পাণ্ডিত্য দেখায় না। জব মাস্টারের কোনো টিচারের কাছ থেকে এটা পাবেন না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যেটা আপনি যেই বইটা পইরা চাকরি পান না, ওই বইটা পইরা কেউ বিসিএস এ ফার্স্ট হয়। আপনি যেই স্যারের ক্লাস করে আপনার ভাল লাগে না, ওই স্যারের ক্লাস করে কেউ বিসিএস এ ফার্স্ট হয়, সেকেন্ড হয়। যেই স্যারের ক্লাস, যেই স্যারের চেহারা দেখলে আপনার বিরক্ত লাগে, ওই স্যারের কথা শুনে কেউ মনে করেন যে বাংলাদেশ ব্যাংকে রেডি হয়। সো সমস্যা হচ্ছে স্যার এবং বইদের না, আপনি যখন ক্লাসটা করেন অথবা যেই বইটা পড়েন ওইটা খেয়াল করে পড়েন না। আমার কথাটা একটু ভালো করে মাথায় নেন। দেখেন, রবীন্দ্রনাথ ব্যক্তি, নজরুলও ব্যক্তি। আমি বলছিলাম মুখ্য গৌণের ব্যাপারটা কখন আসবে? যখন আপনি একটা বাক্যের মধ্যে দুই ধরনের বিষয় দেখতে পারবেন। একটা বাক্যে দুই ধরনের বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে ব্যক্তি আর একটা কি বস্তু। যখন এরকম ক্রাইটেরিয়া থাকবে তখনই মুখ্য গৌণের ব্যাপারটা আসবে। আর নাইলে দ্যাটস ইট, অনলি কর্মকারক, দ্যাটস ইট, কর্মকারক কর্মকারক। আমি কি বুঝাইতে পারছি? একটা ব্যক্তি আর একটা বস্তু থাকলে মুখ্য গৌণের ব্যাপারটা আসবে। অন্যথায় যদি দুইটা বস্তু থাকে ডিরেক্ট কর্মকারক, দুইটা ব্যক্তি থাকুক কর্মকারক। যার প্রমাণ হচ্ছে আপনি নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, সমাধান পেলাম না। এটার বেলাও বাবা আমাকে বই খাতা দিলেন, বই হচ্ছে বস্তু, তার মানে হচ্ছে গৌণ কর্ম মুখ্য কর্ম, এমন না। দুইটাই হচ্ছে বেসিক্যালি কোন কারক? কর্মকারক। দ্যাটস ইট। গোষ্ঠী উদ্ধার বেসিক থেকে পড়েন। ডিপ মানে হচ্ছে অনেকে লেখছেন যে কট। আরে ভাই, কট খাবেন জব মাস্টারের ক্লাসে আর হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরোবেন। আপনি আমারে বাহাবা দিবেন ক্লাস থেকে, নেয়ামুল ভাইয়ের ক্লাস ওয়া ওয়া ওয়াসাম, আমি জানি আপনি চাকরি পাবেন না, কারণ আপনি না বুঝা লাফান। আমার ক্লাসে আপনি মন খারাপ করেন,
না পারেন, আমার ক্লাসে যে স্টুডেন্টটা 20-এর মধ্যে 5 পায়, এই ছেলেটা পরীক্ষার হলে ইনশাল্লাহ 20-এর মধ্যে 15 পাবে। বই খাতা মুখ্যগণ হবে না বর্ষা আপু, শুধু কর্মকারক, শুধু কর্মকারক, শুধু কর্মকারক, শুধু কর্মকারক। তার মানে হচ্ছে আরেকটা প্রশ্নের অক্ষা হচ্ছে, তুমি যে আমার কবিতা সবগুলা প্রশ্নের উত্তর ব্যাখ্যা দিছি, আপনারা একটা সহযোগিতা করবেন। আমি যদি কোনো প্রশ্নের যথার্থ আমি যদি প্রতিটা অপশনের ব্যাখ্যা না দিই, আপনারা আমাকে কমেন্টস করবেন যে ভাই আপনি এই অপশনের ব্যাখ্যা দেন নাই। খেয়াল করেন, আমার গানের মালা, আমার গানের মালা আমি করব কারে দান, এই বাক্যে কারে, কারে, কারে শব্দটির কারক এবং বিভক্তি নির্ণয় করো। আমার গানের মালা, আমার গানের মালা আমি কারে করব দান, এই জায়গার ভিতরে একটা মাত্রাতিরিক্ত ঝামেলা আছে, মাত্রাতিরিক্ত একটা ঝামেলা আছে। ঝামেলাটা একটু বুঝেন ভাই। আপনি কিভাবে ঝামেলা আছে আমরা জানি, ভক্তি শ্রদ্ধা বা নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করাকে কারকে সম্প্রদান কারক ভাবে, নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা, ত্যাগ করা, শর্তহীনভাবে কোনো কিছু ত্যাগ করা, দান করা ইত্যাদি বুঝাইলে কোন কারক হবে? সম্প্রদান কারক হয়। তাহলে এটা কি সম্প্রদান কারক? তাহলে কি বেসিক্যালি এটা হচ্ছে সম্প্রদান কারক? যে আমার গানের মালা আমি কারে করব দান, এটা কোন কারক? আমার গানের মালা আমি কারে করব দান, বেসিক্যালি এটা কোন কারক হবে একটু বলেন তো আমাকে। তার মানে এটা থেকে দেখে চলে আসি, খেয়াল করেন, আমার গানের মালা আমি করব কারে দান, বাক্যে কারে শব্দটি, কারে বেসিক্যালি একটা ব্যক্তি বুঝাচ্ছে, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। এই বাক্যটার মধ্যে সম্প্রদান কারক নাই, তার মানে হচ্ছে সম্প্রদান নিয়ে এই জায়গায় চিন্তা করার কারণ নাই। তারপর আমি একটু ভেজাল করতেছি ইচ্ছা করে, তার মানে হচ্ছে এই জায়গায় কারে মানে কি? ব্যক্তি। এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা? আমার গানের মালা আমি কারে করব দান, তার মানে হচ্ছে দান করা। কাকে করব? কোনো একটা ব্যক্তিকে করব, কোনো একটা ব্যক্তিকে করব। তার মানে খেয়াল করুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে, আপনারা একটু লিখে নেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যদি এই দুনিয়ার স্বার্থ জড়িত থাকে, যদি কোন দুনিয়ার? এই দুনিয়ার স্বার্থ, এই দুনিয়ার, এই দুনিয়ার স্বার্থ জড়িত থাকে, এই দুনিয়ার স্বার্থ জড়িত থাকে, তাহলে হচ্ছে কর্মকারক হবে। তাহলে কোন কারক হবে? কর্মকারক। তার মানে খেয়াল করেন, কি বা কাকে দিয়া প্রশ্ন করার পরে যদি এই দুনিয়ার স্বার্থ জড়িত থাকে তাহলে কোন কারক হবে? কর্মকারক। এবং এই কথাটা উল্টে যদি বলি, কি বা কাকে দিয়া প্রশ্ন করার পরে যদি এই দুনিয়ার ছাড়া বা নিঃস্বার্থ বা শর্তহীন, নিঃস্বার্থ বা শর্তহীন ভাবে কোনো কিছু দান করা, শর্তহীন ভাবে দান করা, ত্যাগ করা বুঝালে, দান করা বা ত্যাগ করা বুঝালে, তাহলে কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। কোন কারক? সম্প্রদান। আর সম্প্রদান কারকটা বেসিক্যালি হচ্ছে হবে ব্যক্তিবাচক। বলেন তো কোন বাচক হবে? ব্যক্তিবাচক। অর্থাৎ যে নেয় বা যাকে দেয়া হয় সেটাই হচ্ছে কি বলেন তো? সম্প্রদান। এবার একটু প্রশ্নটার সাথে একটু মিলাই দেন, কেন এটা সম্প্রদান হবে না, কেন এটা কর্মকারক হবে একটু বুঝেন। কারণ হচ্ছে আমার গানের মালা আমি কারে করব দান, এটা কি ভাই হাসরের মাঠে, পরকালে, কবরে এরকম কিছু না। তার মানে হচ্ছে আমার গানের মালা আমি কারে করব দান, এটা হচ্ছে এই দুনিয়ার স্বার্থ রিলেটেড ব্যাপার, এই কারণে এটা কর্মকারক হবে। এই জায়গার ভিতরে খেয়াল করেন, গানের মালা, গানের মালা কারে করব দান, কারে লাস্টে কি আছে? এ আছে। তার মানে কি? সপ্তমী বিভক্তি। তার মানে এটার উত্তরটা হবে কি বলেন তো? কর্তায় হবে না, তারপর হচ্ছে কর্মে সপ্তমী। কি বলেন তো? কর্মে সপ্তমী। আমি কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? এতটুকু পর্যন্ত অনেস্টলি স্পিকিং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন ভাই। আপনারা উত্তরটা সবাই পারেন, উত্তরটা সবাই পারেন। যারা পারতেছেন না, একটু পরে আমি কারক থেকে কিছু প্রশ্ন দিব, যেটা হচ্ছে জাতীয় প্রবলেম, জাতীয় প্রবলেম, জাতীয় লেভেলের প্রবলেম এবং আন্তর্জাতিকও এটা প্রবলেম আছে। বিশেষ করে কলকাতা থেকেও কিছু স্টুডেন্ট, চাকরি প্রত্যাশী স্টুডেন্ট আছে, মাঝে মধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয় বা আমাদের ক্লাস দেখেন আর কি, আমাদের কমেন্টস, আমাদের হচ্ছে ইনবক্সে মেসেজ পাঠান। সো আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে কারকের কিছু বেসিক জায়গা থেকে আমি আপনাকে কি করব, কিছু কোশ্চেন করব যেগুলো আপনার পরীক্ষা আসে, বাট আপনি মুখস্থ নির্ভর উত্তর দেন, ওই জায়গা থেকে বেরিয়ে এসে অন্তত আমাদের এই ক্লাসগুলা করেন।
সো আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনের মধ্যে। ধন হইতে সুখ হয় না, ধন হইতে সুখ হয় না, বাক্যের রেখ নিম্নের কোন কারকে কোন বিভক্তি? বাক্য রেখ এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি কোন কারকে কোন বিভক্তি। ধন হইতে সুখ হয় না, এই জায়গার ভিতরে আন্ডারলাইন করা আছে কিন্তু ধনের নিচে। তাহলে এটা কোন কারকে কোন বিভক্তি একটু আমাকে একটু বলেন তো, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা কোন কারকে কোন বিভক্তি আমাকে একটু বলেন। ইভা আপু, আচ্ছা যারা হচ্ছে ক্লাসটা দেখছেন, আচ্ছা শিমু ইসলাম বলছেন অনেকদিন পর স্যারকে দেখলাম। আপনি অনেকদিন পরে ক্লাসে আসছেন, তাই আমি তো নিয়মিত ক্লাস নিচ্ছি, জব মাস্টারের সাথে আছি আর কি ইনশাল্লাহ। তাইলে হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। দেখেন, ধন হইতে সুখ হয় না, কি হয় না? কি হয় না? সুখ। মানে হচ্ছে আসলে টাকা পয়সায় সুখ হয় না, এটা বুঝাইছে বেসিক্যালি, টাকা পয়সায় সুখ হয় না। ধন মানে হচ্ছে সম্পত্তি, ওয়েলথ বা অ্যাসেট বা গুডস অর থিংস কিছু একটা বোঝাচ্ছে। তার মানে খেয়াল করেন এই জায়গা থেকে অপাদান কারকের বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? উৎস থেকে বিচ্যুত। দেখেন আবার বলছি, উৎস থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, ভয়, রক্ষিত ইত্যাদি বুঝাইলে কোন কারক হবে? অপাদান কারক। ধন হইতে সুখ হয় না মানে হচ্ছে সম্পদ থাকলে সুখ হয় না। এই জায়গার ভিতরে একটা অপাদান কারকের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাচ্ছে না, 100% পাওয়া যাচ্ছে। আমরা জানি হচ্ছে হইতে, হতে, থেকেছে, হইতে, হতে, থেকেছে, থেকেছে, হতে, থেকেছে বুঝালে এটা কোন বিভক্তি হবে? এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে। কোন বিভক্তি হবে? পঞ্চমী বিভক্তি হবে। তার মানে এটা হচ্ছে অপাদান কারকে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। তার মানে এটা হচ্ছে কর্তায় হবে না, তার মানে কোন কারক হবে? অপাদান কারক হবে। কোন কারক হবে? বেসিক্যালি অপাদান কারকে হবে। কোন কারকে? অপাদান কারক হবে। এটা হচ্ছে কর্মে হয় না, তার মানে হচ্ছে কি হয় না যদি হইতো এটা, যদি কি হয় না, তাইলে হচ্ছে যদি প্রশ্নটা হইতো কি হয় না, তাহলে সুখ, তাহলে এটা হচ্ছে কর্মকারকে সুখ। ক্ষয়ের নিচে কোনো প্রকার বিভক্তি নেই, তার মানে হচ্ছে সেটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে কোন বিভক্তি হইতো? সুখের নিচে আন্ডারলাইন করা থাকলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি হইতো। কোন বিভক্তি হইতো? শূন্য বিভক্তি হইতো। ঠিক আছে, বাকি অপশনগুলা কেন হইল না সেটা হচ্ছে আমরা একটু হচ্ছে আপনাদের সাথে হচ্ছে বুঝার বা হচ্ছে চেষ্টা করব আর কি, ইনশাল্লাহ বুঝার চেষ্টা করি যাতে হচ্ছে আপনারা একটু বুঝেন। এই মুহূর্তে এই খ শব্দের অর্থ কি আমাকে কি একটু বলতে পারবেন? এই খ, আচ্ছা আমি একটা প্রশ্ন করলাম, এক্সট্রা অর্ডিনারি একটা প্রশ্ন পরীক্ষা আসে বর্তমানে, এই খ কি বর্ণ নাকি শব্দ? খ কি বর্ণ নাকি শব্দ? উত্তরটা হবে আছে খ বর্ণ প্লাস হচ্ছে শব্দ। খ হচ্ছে বর্ণ প্লাস হচ্ছে কি বলেন তো? শব্দ। এই খ শব্দের অর্থ কি আপনারা কেউ বলতে পারবেন? খ শব্দের অর্থ কি? খ শব্দের অর্থ কি কারো জানা আছে? খ শব্দের অর্থ কি? আমি আপনাদের একটা কথা বলি, ছোটবেলায় পড়ে আসছি যে আকাশে চড়ে যে, আকাশে চড়ে যে, মনে আছে? আকাশে চড়ে যে, তাকে আমরা এক কথায় প্রকাশে কি বলতাম? খেচর। তার মানে আকাশে চড়ে যে কি বলেন তো? খেচর। তাইলে চড়ে মানে কি? চড়া। চড়ে মানে কি? চলা। রাইড মানে হচ্ছে চড়া। এবার হচ্ছে এটার বেসিক্যালি যে হচ্ছে ব্যাস বাক্য যদি আমি বলি তাহলে এরকম হবে, খতে চড়ে যে, খতে চড়ে যে, বা খতে গমন করে যে, খতে গমন করে যে। এই জায়গায় খ শব্দের অর্থ কি একটু আমাকে বলেন তো? খ শব্দের অর্থ কি? খ শব্দের অর্থ কি আমাকে একটু বলেন। খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। গুড, খ শব্দের অর্থ হচ্ছে কি? আকাশ। এই জায়গার ভিতরে আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি, যেমন হচ্ছে এই প শব্দের অর্থ কি? প শব্দের অর্থ কি এরকম একটু বলেন তো? প শব্দের অর্থ কি আমাকে একটু বলেন। প শব্দের অর্থ কি? এই স শব্দের অর্থ কি? স শুধু, এগুলো হচ্ছে বর্ণ প্লাস হচ্ছে শব্দ, বর্ণ প্লাস হচ্ছে শব্দ, এমন কিছু আছে। প বর্ণ প্লাস শব্দ, স হচ্ছে বর্ণ প্লাস হচ্ছে কি বলেন তো? শব্দ। আবার বলছি দেখেন হচ্ছে এই যে দটা হচ্ছে বর্ণ এবং কি বলেন তো? শব্দ। বর্ণ এবং হচ্ছে কি বলেন তো? শব্দ। আবার যদি আমি আপনাকে বলে যাই এই যে এই জটা হচ্ছে বর্ণ প্লাস হচ্ছে কি? শব্দ। আবার যদি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে এই যে কথাবার্তাগুলো যদি বলি ক, যেমন হচ্ছে ক, এই ক হচ্ছে বর্ণ প্লাস হচ্ছে শব্দ। ক হচ্ছে বর্ণ প্লাস হচ্ছে কি বলেন তো? শব্দ। তাহলে আমি একটু বলে দিই, তাহলে হচ্ছে আপনাদেরকে কনফিউশন রাখা আমাদের কাজ না।
যেমন হচ্ছে মধু পান করে যে, যেমন হচ্ছে পান করে যে, যেমন হচ্ছে মধু পান করে যে, জাস্ট আমি একটা লিখলাম মধু পান করে যে সমান সমান তাকে কি বলা হয় হচ্ছে মধু। এই জায়গায় প শব্দের অর্থ হচ্ছে পান করে, প শব্দটার অর্থ হচ্ছে কি বলেন তো পান করে। এই স শব্দের অর্থ হচ্ছে সাথে, যেমন হচ্ছে সস্ত্রীক আবেদন করলাম মানে হচ্ছে সস্ত্রীক, মানে হচ্ছে সস্ত্রীক যাত্রা করলাম, মানে হচ্ছে সস্ত্রীক মানে কি, মানে হচ্ছে স্ত্রীর সাথে আপনি কি করলেন যাত্রায় গেলেন। স মানে কি বলেন তো সাথে, স মানে কি বলেন তো সাথে, স মানে কি বলেন তো সাথে। এই দ শব্দের অর্থ হচ্ছে দাতা, জ শব্দের অর্থ হচ্ছে কি দাতা। যেমন হচ্ছে আমরা লিখি হচ্ছে জল দেয় যে, জল দেয় যে, জল দেয় যে, তারে আমরা কি বলি জলদ। জল দেয় যে সমান সমান কি বলুন তো জলদ। এই জটাকে কখনো বর্ণ বললে হবে না, বর্ণ প্লাস শব্দ। জল দেয় যে তাকে আমরা কি বলি জলদ, বা কি বলি বলুন তো দাতা। জলদ মানে কি দাতা। এবার হচ্ছে এই যে বর্গীয় জ, বর্গীয় জ মানে হচ্ছে জন্ম, বর্গীয় জ মানে কি বলেন তো জন্ম, বর্গীয় জ মানে হচ্ছে কি জন্ম। আমরা আপনাকে বলি পঙ্কে জন্মে যা তাকে আমরা কি বলি পঙ্কজ, পঙ্কজ মানে কি কাদায়। এই জন্ম সংক্রান্তটাকে কি দ্বারা প্রকাশ করা হয় জ দিয়া। আর ক শব্দের অর্থ হচ্ছে বাতাস, কতে চড়ে যে, কতে চড়ে যে, এই ক মানে কি বলেন তো কতে চড়ে যে মানে কি কপত, কপত মানে আকাশে চড়ে যে, সরি কবুতর। ক মানে কি বলেন তো বাতাস, কতে চড়ে যে বলেন তো কি বলেন তো বাতাস। আমি কি বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি? আপনারা যতজন ক্লাসটা দেখছেন, যদি আপনাদের কাছে এক্সক্লুসিভ কোনো তথ্য মনে হয় আজকের ক্লাসের মধ্যে, তাহলে আপনারা একটু কমেন্টস করেন যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। আপনারা জানেন আমি এবং আমাদের জব মাস্টার টিচাররা কমেন্ট পাওয়ার জন্য ক্লাস নেই না, জাস্ট হচ্ছে আমরা নেই যে এই কারণে যে আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, জাস্ট যারা দেখছেন একটু ক্লিয়ার লিখে দেন, তাহলে আমার ভাল লাগবে যে আসলে আপনি হচ্ছে বুঝতে পারছেন। এটাই আমার প্রাপ্তি। যখন আপনি টিচার হবেন, আপনি প্রাইমারি হেডমাস্টারের ক্লাস করছেন বা অন্যান্য জবের পরীক্ষাও এই জায়গা থেকে প্রশ্ন আসে, যখন আপনি ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াইলেন, আপনি জানেন আপনার সর্বোচ্চটা দিয়ে পড়াইছেন, স্টুডেন্টরা কোনো রেসপন্স করলো না, তখন অ্যাজ এ টিচার হিসাবে আপনার কাছে কেমনটা লাগবে? অনলাইনে ক্লাসটা নেওয়া যে কতটা পেইনফুল, যখন আপনি আমার এই জায়গায় দাঁড়াবেন তখনই হচ্ছে একটু বুঝবেন। মুস্তাফিজ ভাই লিখেছেন অসাধারণ। সো আপনার একটু ক্লিয়ার কি না এটা একটু লিখেন, ক্লিয়ার 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 লিখে দেন, যে সিএল বা অল ক্লিয়ার বা সিএল ক্লিয়ার। আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনের মধ্যে। কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকে আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আরো একটা কথা বলি, আগে বিয়ে করতে হবে। আবার কথাটা বলেন, আগে বিয়ে, তারপরে সংসার, তারপরে বাচ্চা। এক নাম্বার কাজ হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। এক নাম্বার কাজ হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। সম্পর্ক হওয়ার পরে এরপরে আপনি কি করবেন? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকার পরে এরপরে আপনি প্রশ্ন করবেন। এরপরে যদি আপনি উত্তর পান তাহলে এটা কোন কারক যায়। দেখেন, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকার পরে যদি আমি কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে উত্তরটা কোন কারক হবে? কর্তৃকারক হবে। কোন কারক হবে? কর্তৃকারক হবে। তাহলে আমি একটু এই জায়গা থেকে অপশন 4 নাম্বারটা থেকে চলে আসি। ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো। আচ্ছা, ধরেন আপনার বাসায় কেউ অসুস্থ আছে, আপনি বললেন যে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এই জায়গায় ডাক্তার ডাকো, যেমন আমি নিয়ামুল বললাম এমদাদকে, এমদাদ ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো। এই জায়গার ভিতরে বলতেছে কি আমি, এই বাক্যটার মধ্যে যেমন হচ্ছে আমি বললাম, আমি বলতেছি ডাক্তার ডাকো, এই জায়গার ভিতরে আমিটা কি আছে? উজ্জ আছে। এই বাক্যটার মধ্যে আমিটা কি আছে? উজ্জ বা হিডেন আছে। তাহলে এই যে আমাদের আমি বলতেছি ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো। এইবার ভিতরেও খেয়াল করো কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কখন? ক্রিয়াপদের সাথে এই যে ডাকার সাথে ডাক্তারের সম্পর্ক আছে কি না? ইয়েস আর নো আগে বলেন, ইয়েস আর নো আগে বলেন। ক্রিয়াপদের সাথে নামপদের এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা? ডাকো। কাকে ডাকতে বলা হচ্ছে? ডাক্তারকে ডাকতে বলা হচ্ছে। এই ডাকার সাথে ডাক্তারের সম্পর্ক আছে, এই কারণে ডাক্তারটা হচ্ছে কারক। ডাক্তারটা কোন কারক? কর্মকারক। কর্মকারকে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। কোন কারক? সেটা হচ্ছে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। এই জায়গার ভিতরে কিন্তু একটা মারপেচ আছে।
এই জায়গাটার ভিতরে কোন বিভক্তি জানতে চাওয়া হয়েছে? শূন্য বিভক্তি। কোন বিভক্তি? শূন্য বিভক্তি। এবার আমি একটু উপর থেকে চলে আসি। ছাগলে কি না খায়, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদটা কোনটা? খায়। কি না খায়? ছাগল তাইলে সবকিছু কি করে খায়? ছাগলে কি খায়? সবকিছু খায়। আমি আপনাদের একটা কথা বলি ভাই, সস্তার তিন অবস্থা। অনেক প্ল্যাটফর্মে অনেক ক্লাস দিবে, আপনি যদি সব ক্লাস ফ্রিতে করতে চান, ভাইরে ভাই, আপনি কয় টাকা সেভ করবেন? নাইলে 10,000, নাইলে 20,000, 50,000, এক বছরে ফাও ক্লাস কইরা নাহলে আপনি 1 লাখ টাকা খরচ করবেন। ও আল্লাহ, আমি 1 লাখ টাকা সেভ করছি, কোন স্যাররে আমি টাকা দেই নেই। কথাটা বুঝছেন? কোন স্যাররে আমি কি করি না, টাকা দেই নেই। ভাই 1 লাখ টাকা সেভ করতে গিয়ে আপনার জীবন থেকে আপনি কত লাখ টাকা হারাইছেন আপনি চিন্তা করে দেখেন ভাই। ঠিক আছে, আপনি একটু চিন্তা করে। ছাগলে কিনা বলে, ছাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার মানে ছাগলে ধারণা আছে সবকিছু খায়। কিন্তু এই জায়গায় ছাগলে খায়টা কি বলতো? খায়টাকে ছাগল, ছাগলের সাথে খাওয়ার সম্পর্ক আছে। পাগলে কি না খায়, পাগলে কি না বলে, পাগলে কি না বলে, তাহলে এই জায়গায় বলার সাথে কার সম্পর্ক আছে? পাগলে। এই জায়গার ভিতরে ছাগলেটা হইল না কেন? ছাগল মূল শব্দটা কি বলেন তো? ছাগল। এই ছাগলের সাথে কোন বিভক্তি আছে? এ আছে। এ মানে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। কিন্তু এই জায়গার মধ্যে জানতে চাওয়া হচ্ছে কর্তৃকারকে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। তার মানে ছাগলটা হইল না। রাইট উত্তর হচ্ছে কেন হইল না, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এরপরে অপশনটা দেয়া আছে, একটু দেখেন। সে হচ্ছে টাকায় টাকা আনে। টাকায় টাকা আনে মানে কি? ধরেন এই প্রশ্নটা নিয়ে একটু আপনাদের একটু ব্যাখ্যা দিতেই হবে, নাহলে আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে না। টাকায় টাকা আনে, টাকায় কি আনে? টাকা আনে। তাহলে এবার আমার একটু প্রশ্নের উত্তর দেন। এই বাক্যটার মধ্যে এই যে টাকা, এটা হচ্ছে কোন কারক হবে, আর এই টাকাটা কোন কারক হবে? প্রথম টাকা, এই যে ধরলাম, এটা অপশন হচ্ছে এ, এর উত্তর কি হবে? আর দ্বিতীয় হচ্ছে বি, এটার উত্তরটা কি হবে? আমাকে একটু কমেন্টস অংশে জানাবেন। এ কি হবে, বি কি হবে, আমাকে একটু জানাবেন। এ কি হবে এবং বি কি হবে একটু জানাবেন। এ কি হবে এবং বি কি হবে? এ কি হবে এবং বি কি হবে আমাকে একটু জানাবেন। ওকে, এ কি হবে এবং বি কি হবে একটু দেখেন। মনে করেন আপনি ব্যাংকে 1 লাখ টাকা রেখেছেন। কত টাকা রাখছেন? 1 লাখ টাকা আপনি হচ্ছে ব্যাংকে রাখছেন। দেন হচ্ছে মাস শেষে আপনি কি করেন? মাসের শেষে ব্যাংক থেকে আপনি এই 1 লাখ টাকার একটা প্রফিট পান বা মুনাফা লাভ করেন। কি লাভ করেন? মুনাফা লাভ করেন। আগে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, ব্যাংকে রাখছেন, এফডিআর করছেন, যা করছেন, এর ফলে কিন্তু অতিরিক্ত কি আসতেছে? টাকা আসতেছে। তার মানে হচ্ছে আনার কাজটা এই জায়গায় কে করতেছে? টাকায়। তার মানে হচ্ছে আনার কাজটা কে করছে? টাকায়। এই জায়গায় টাকায় যেহেতু আছে, তার মানে হচ্ছে কার্য সম্পাদনকারী, আপনারা একটু একটু লিখে নিবেন। কার্য সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু উভয়ই কোন কারক? কর্তৃকারক হতে পারে। মানে কার্য সম্পাদনকারী যে কাজটা করবে সে ব্যক্তিও হইতে পারে, বস্তু হইতে পারে, উভয়ই কোন কারক হবে? কর্তৃকারক হবে। উভয়ই কোন কারক হবে? কর্তৃকারক হইতে পারে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন আর একটা এক্সাম্পল দিই, রিলেটেড এক্সাম্পল। যেমন দেখেন, জল পড়ে, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে। এই জায়গাটার ভিতরে জল, জল এবং হচ্ছে পাতা, এটা কোন কারক? তার মানে খেয়াল করেন, এই যে পড়ার কাজটা কে করতেছে? জল করতেছে। জলটা হচ্ছে বস্তু, তার মানে এটাও কোন কারক? কর্তৃকারক। পাতা নড়ে, নড়ার কাজটা কে করতেছে? পাতা, পাতাটা হচ্ছে বস্তু, তারপর এটা কোন কারক? কর্তৃকারক। মেইন ব্যাপারটা হচ্ছে ব্যক্তি এবং বস্তু ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে কার্য সম্পাদনকারী ব্যক্তি এবং বস্তু উভয়ই কোন কারক হবে? কর্তৃকারক হবে। আমি মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। এরপরে তার মানে হচ্ছে টাকায়, মূল শব্দ হচ্ছে টাকায়, এটা হচ্ছে অন্তস্থিত আছে সপ্তমী বিভক্তি, এই কারণে রাইট উত্তর হইল না। আরেফ বই পড়ে, এই বাক্যটার মধ্যে পড়ার কাজটা কে করতেছে? পড়ার কাজটা কে করতেছে? আরেফ, আরেফ, আরেফ। তার মানে কার্য সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু উভয় কোন কারক? কর্তৃকারক। তার মানে খেয়াল করেন, এই জায়গায় পড়ার কাজটা কে করতেছে? আরেফ।
আরএফ হয় নিচে কোনো প্রকার আহ, বিভক্তি চিহ্ন দেখতে পাচ্ছি না, বিদায় হচ্ছে এই জায়গায় আরএফটা হচ্ছে কোন বিভক্তি বলেন তো? হচ্ছে শূন্য বিভক্তি। তার মানে হচ্ছে এই প্রশ্নের রাইট উত্তর হচ্ছে এটা, রাইট উত্তর হচ্ছে কোনটা? এটা। আপনাদের এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে অবশ্যই একটু জানাবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, এবার আচ্ছা, আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের 7 লাখ প্লাস আবেদনকারী পরীক্ষা দিবে, হচ্ছে 1200 প্লাস সিট বা চাকরির পোস্টের বিপরীতে প্রতি সিটের আসনে 634 জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করবে। তো আমাদের জব মাস্টার আপনাদের জন্য হচ্ছে একটা কোর্স অফার করে রেখেছে 999 টাকা। 900 কত টাকা? 99 টাকা। এখন এই 999 টাকা অনেকের কাছে অনেক বেশি, অনেকের কাছে অনেক কম। জব মাস্টার এই জায়গায় আপনাকে কি দিচ্ছে? আপনার আগে দেখতে হবে আপনি যার কাছে গিয়েছেন সে ডাক্তার হিসাবে এক্সপিরিয়েন্স কেমন। যেমন আমি বা জব মাস্টারের প্রত্যেকটা টিচার 1 যুগেরও বেশি সময় ধরে পড়াচ্ছে, প্রথম কথা একটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আপনার যেই সমস্যা হয়েছে এই সমস্যা নিয়ে আপনি মাদ্রাজ গেলেন, এরপরে গিয়া হচ্ছে থাইল্যান্ড গেলেন, ব্যাংকক গেলেন, ইন্ডিয়া গেলেন, সব জায়গায় ঘুরলেন, কিন্তু আপনার রোগ ধরতে পারলো না। তাইলে আপনার কি ওষুধটি কাজ করবে? করবে না। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনার যে প্রবলেম, প্রাইমারি হেডমাস্টারে আপনার বাংলায় প্রবলেম, ইংরেজিতে প্রবলেম, ম্যাথে প্রবলেম এবং হচ্ছে কোনো সাবজেক্টে জিকেতে প্রবলেম আপনার কাছে যদি মনে হয় আপনার আছে, বা আপনার প্রস্তুতিটা রাইট ট্র্যাকে আছে কিনা, অন্য প্ল্যাটফর্মে আপনি কোচিং করছেন, প্রবলেম নাই, আপনাকে বলবো আমাদের এই জব মাস্টারে আপনি 999 টাকা পেমেন্ট করে হচ্ছে আপনি আমাদের এই মানে হচ্ছে রিভিশন এবং ফাইনাল সাজেশন বেসে আপনি ভর্তি হইতে পারেন। যদি ভর্তি হওয়ার পরে যদি মনে হয় ক্লাসগুলা বা এই ক্লাসগুলা করার পরে আপনার সত্যিকার অর্থে প্রবলেম সলভ হয় নাই, দেন আপনার হচ্ছে কোর্স ফি ফেরত দেওয়ার জন্য জব মাস্টার প্রস্তুত। লাইভে ঘোষণা দিলাম, কথাটা রেকর্ড রাখেন এবং হচ্ছে আপনি বলবেন যে ভাই আপনাদের কথা শুনে আপনাদের কোর্সে এনরোল করার পরে আপনার প্রবলেম সলভ হয় নাই, কিন্তু এর আগেও কিন্তু শর্ত প্রযোজ্য আছে। আমরা পড়াইলাম আপনি পড়লেন না, আমরা হচ্ছে হোমওয়ার্ক দিলাম আপনি পড়লেন না, তাহলে এটা লাইবিলিটি তো আমরা নিব না ভাই। আপনার যদি মনে হয় এই 999 টাকা আপনার পরিবারের হালাল ইনকাম এবং এই আপনার কাছে শেষ সম্বল, হাতের পাস এই 999 টাকাই আছে, এবং হচ্ছে এই রোগটাই হচ্ছে ধরেন আপনার একটা ক্যান্সার, এই চাকরিটা না পাইলে আপনার বিয়া শাদী সংসার ইজ্জত কারোর কাছে মুখ দেখাইতে পারতেছেন না, এই 999 টাকাই হচ্ছে লাস্ট, তাহলে আপনাকে বলবো আমি এই জব মাস্টার এই কোর্সটার সাথে আপনি হচ্ছে যুক্ত হয়ে আপনার শেষ প্রস্তুতি হিসেবে আপনি হচ্ছে এই কোর্সে এনরোল হবেন আশা করি। যদি কথার সাথে কাজে মিল না পান পেমেন্ট ব্যাক দিব। সো জব মাস্টার এই জায়গা থেকে ব্যতিক্রম। তাইলে প্রশ্নটা হচ্ছে দেখেন এই কথাটা কেন বললাম, আজকে নগদ কালকে ধার মানে হচ্ছে বাকি, এই কারণে কথাটা বললাম। আজকে নগদ কালকে কি বলেন তো বাকি। এই জায়গায় নগদ শব্দটা কোন ভাষার শব্দ একটু কমেন্টস করেন তো। নগদ কোন আজকে নগদ মানে হচ্ছে টুডে। টুডে মানে কি আজকে কি বলেন তো নগদ। আজকে আপনি নগদ খাবেন, কালকে কি বলেন তো বাকি। আসলে বেসিক্যালি একটা মিথ্যা বা বানোয়াট একটা ধান্দাবাজ কথা এটা। আজকে নগদ তারপরে কি বলেন তো বাকি। প্রতিদিনে তো বাই টুডে, কালকে বাকি। কালকে মানে কি, কাল মানে কি আগামীকাল, আগামীকাল বাকি। আপনি যেদিন যাবেন ওই দিনে তো কি প্রেজেন্ট। আজকে নগদ তার মানে কি কালকে বাকি, এই জায়গায় একটা ফিক্স সময়কে বোঝাচ্ছে। আপনাকে আমি একটু আগে বলে গিয়েছি স্থির স্থান বা স্থির সময় বুঝালে, স্থির স্থান বা স্থির সময় বুঝালে কোন কারক হবে? অধিকরণ কারক। কোন কারক হবে? অধিকরণ কারক। এই জায়গায় কি আছে বলেন তো? আজকে। কি আছে বলেন তো? আজকে আছে। আজকে নগদ তারপরে কি বলেন তো? কালকে বাকি। আজকে নগদ তারপরে কি বলেন তো? কালকে বাকি। কে আছে? কে রে?
কেরে থাকলে কি বলেন তো? দ্বিতীয়া। কেরে থাকলে কি হবে? দ্বিতীয়া হবে। কি হবে? দ্বিতীয়া হবে। এই জায়গার ভিতরে কি আছে বলেন তো? একটা ফিক্স সময় এবং হচ্ছে কি বলেন তো? ফিক্স সময় বা হচ্ছে এবং হচ্ছে ফিক্সড একটা স্থানকে বুঝালে কি হবে? অধিকরণ কারক হবে। তাহলে এই বাক্যটার মধ্যে করণ আছে, কর্তা আছে, অপাদান আছে, অধিকরণ, লাস্টে কি আছে? কে আছে। তার মানে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার ভিতরে আমি মনে হয় যে বুঝাইতে পারছি, ঠিক আছে, ওকে। এরপরে পরবর্তী অপশনটার মধ্যে যাই আমরা। পরবর্তী অপশনটার মধ্যে কি আছে একটু দেখেন। পরবর্তী কোশ্চেন মধ্যে কি আছে? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কোনটা? এই জায়গাটার মধ্যে এই জায়গাটার ভিতরে আমি আপনাদের একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাটা আপনি একটু বুঝার শেয়ার করেন। সেটা হচ্ছে কোনটা? এ বি সি ডি। একটু আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি, এই প্রশ্নটা একটু উত্তর দেন। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটা হবে একটু বলেন। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কোনটা হবে এই বাক্যের মধ্যে একটু বলবেন। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কোনটা হবে একটু বলেন। ওকে, আচ্ছা, এ বি সি ডি যে যেটা লিখতেছেন একটু খেয়াল করেন কোনটা হবে। দেখেন আমি একটু নিচ থেকে একটু শুরু করি, না উপর থেকে শুরু করি? একটু নিচ থেকে শুরু করি। পরাজয়ে ডরে না বীর। পরাজয় ডরে না কি বলেন তো? বীর। পরাজয় মানে হচ্ছে ভয়কে। পরাজয়, আপনারা চাকরি পাবেন এবং না পাবেন সেটা পরের কথা, আগে হচ্ছে আপনার প্রস্তুতিটা 100% কমপ্লিট করেন। বুঝছেন ভাই? আগে প্রিপারেশন কমপ্লিট করেন, দেন চাকরি এমনি হবে। অনেকে মনে মনে বলেন ভাই আমি ক্যাডার হওয়ার পরে ভাই হচ্ছে দেশ এবং জাতিরে কি করব? উদ্ধার করে দিব চাকরি দিয়া। চাকরি করে এমন কিছু করব দেশে হচ্ছে কি করব? উল্টাপাল্টা করে ফেলবো। ভাই এই বয়ানগুলা দেওয়ার আগে আগে আপনার পড়ার টেবিলে ওই যে 9টা to 5টা অফিস করতেন না 8 ঘন্টা, এই 8টা ঘন্টা আপনার অফিস আপনার পড়ার টেবিলে বাসা আগে দেন। এরপরে দেশ উল্টাইয়েন, দেশ পাল্টাইয়েন, দেশ পরিবর্তন করেন। আগে হচ্ছে আপনি কি করেন? আপনার বাসার পড়ার টেবিলে আগে সময়টা দেন। আমার কথা কি বুঝছেন? দেশ উল্টানো পাল্টানোর আগে আপনার পড়ার টেবিলে আগে টাইম দেন। অনেকে বলে আগে চাকরি পাইলেও দেশের থেকে দুর্নীতি বন্ধ করে দিব। আরে ভাই আগে আপনার পড়ার টেবিলে 8 ঘন্টা সময় দেন, 9টা to 5টা, একটা বছর পড়েন, অটোমেটিকলি আপনার চাকরি হবে। পরাজয় ডরে না বীর। কোনো বিষয়ে যদি কারো দক্ষতা এবং অদক্ষতা বুঝায় তাহলে হচ্ছে সেটা হচ্ছে বৈষয়িক অধিকরণ হবে। কোন কারক হবে? বৈষয়িক অধিকরণ হবে। কোন কারক হবে? ও বৈষয়িক অধিকরণ হবে। এটা 100% হচ্ছে অধিকরণ কারক হবে, বৈষয়িক অধিকরণ হবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখলাম, যেমন লিখলাম হচ্ছে ধরেন রাসেল, রাসেল হচ্ছে হচ্ছে বাংলা পড়ে। রাসেল কি পড়ে? বাংলা পড়ে। এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদটা কোনটা? পড়ে। কি পড়ে? বাংলা পড়ে। তার মানে হচ্ছে এই জায়গায় বাংলা, বাংলা এই বিষয়টা দ্বারা কে পড়ে? রাসেল। তাহলে এই পড়া কাজটা কে করে? রাসেল। রাসেলটা হচ্ছে কোন কারক? কর্তৃকারক। কি পড়ে? বাংলা পড়ে। তাইলে পড়ার সাথে বাংলার একটা সম্পর্ক আছে। সম্পর্ক থাকার পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাইলাম তাহলে এটা কোন কারক হবে? কর্মকারক হবে। কোন কারক? কর্মকারক। এবার আবার বললাম, যেমন হচ্ছে লিখলাম হচ্ছে আয়শা হচ্ছে গণিতে, গণিতে কাঁচা। আয়শা কি বলেন তো? গণিতে কাঁচা। আশা কি বলেন তো? গণিতে কাঁচা। এই যে হচ্ছে গণিতে তার একটা দক্ষতা এবং অদক্ষতা বুঝাচ্ছে। তার দক্ষতা, তার স্কিলনেস বা হচ্ছে অদক্ষতা বুঝাচ্ছে। দক্ষতা এবং অদক্ষতা বুঝাচ্ছে। কোনো বিষয়ে যদি কারো দক্ষতা এবং অদক্ষতা বুঝায় তাহলে সেটা হচ্ছে কি হবে? বৈষয়িক অধিকরণ হবে। কাঁচা সে কিসে? একটা দক্ষতা এবং অদক্ষতা, স্কিলফুল, স্কিলনেস বা হচ্ছে অ্যাড্রয়েড কিছু একটা বুঝাচ্ছে। তার হচ্ছে গণিতে সে কি বলেন তো? কাঁচা। এই বিষয়ে দক্ষতা অদক্ষতা, তাই এটা হচ্ছে কোন কারক? বৈষয়িক অধিকরণ। আর আশাটা হচ্ছে ডেফিনেটলি কোন কারক? কর্তৃকারক। কোন কারক? কর্তৃকারক। আমি মনে হয় যে আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এরপরে দেখেন হচ্ছে গ নাম্বার অপশনটা আছে, দেখেন সৎ পাত্রে কন্যাদান করা। এই সৎ পাত্রে কন্যাদান করা এটার মধ্যে একটু বিতর্ক আছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছেন। বাদ দেওয়ার পিছনে লজিক্যাল কারণকে, রবীন্দ্রনাথের এই মতামতটাকে আমিও সাপোর্ট করি। খেয়াল করেন, সৎ পাত্রে কন্যাদান করা
ছেলে সৎ, তার মা বাবা বিয়ে দিছে, কিছুদিন পরে, এটার একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন মনে করেন যে আমার বন্ধু শ্যামল আমাকে এই কলমটা দান করেছে। কি দান করেছে? কলমটা দান করেছে। এই কলমটা আমার মন চাইছে, আমি ভেঙে ফেলছি এবং এটাকে আমি ড্রেনে ফেলে দিছি। কোথায় ফেলে দিছি? ড্রেনে। এই বিষয়ে কি আমার বন্ধু শ্যামলের কোনো কি অভিযোগ আছে? নাই। অভিযোগ আছে? নাই। সে নিঃস্বার্থভাবে সে কলমটা আমাকে দিয়েছে। কলমটা আমি কি করলাম? সেটা আমি ড্রেনে ফেলে দিছি, ভেঙে দিছি, যা কিছু ইচ্ছা করছি। এই বিষয়ে তার কোনো অভিযোগ গ্রহণযোগ্য না। সে তো নিঃস্বার্থভাবে আমাকে দিয়েছে। আমরা জানি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা বুঝালে, শর্তহীনভাবে কোনো কিছু দান বা ত্যাগ করা বুঝালে এটা 100% কোন কারক হবে? কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। এবার দেখেন বাবা মা যখন তার প্রিয় সন্তান অর্থাৎ আদরের মেয়েকে আহ, হচ্ছে আহ, আহ, হচ্ছে কি করেন? বিবাহ দেন। একটা সৎ, যোগ্য এবং ভালো ছেলে যখন যখন দেখে যখন মেয়েকে বিয়ে দেন, পরবর্তীতে যখন স্বামীর বাড়িতে যখন কোনো অসন্তোষ তৈরি হয় বা শুভকর কিছু না হয়, কোনো কারণে যদি ওই সৎ ছেলেটাই যদি তাদের আদরের মেয়েকে টর্চার করে, ফিজিক্যাল ভাবে টর্চার করে, যৌতুকের জন্য চাপ দেয়, বা ওই সৎ ছেলেটাই যদি অন্য কারোর সাথে পরক্রিয়া করে, হোয়াট এভার, অ্যাকসেপ্টা, ওই মেয়েটার জীবনের উপর যদি হুমকি আসে, মেয়েটার যদি টর্চার করে, আহত করে, তাহলে ওই বাপ মা কি মামলা করতে পারবে কি পারবে না? প্রচলিত আইনে একটু চিন্তা করেন তো, অবশ্যই পারবে। এখন ছেলে যদি বলে না, আমি তো সৎ দেখে, আমার শ্বশুর শাশুড়ি কি করেছে, আমি সৎ ছেলে, সৎ পাত্র দেখে কন্যাকে কি করেছে? দান করে দিয়েছে। কন্যাকে কি করেছে? দান করে দিয়েছে। এখন দান করা জিনিস কলমের মতো আমি ভেঙে চুরে ফেলতে পারি, যা ইচ্ছা তা করতে পারি, এমন কিছু যদি সৎপাত্র বলে, তাহলে এটা কি সমাজ বা প্রচলিত আইনি কি গ্রান্টেড হবে? হবে না। এই কারণে সম্প্রদান কারকের এক্সাম্পল নিয়ে বিতর্কিত আছে। এই জন্য কবিগুরু, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? এটাকে মানতে নারাজ। আমিও রবীন্দ্রনাথের সাথে কি বলেন তো, মানতে নারাজ। তার সৎপাত্রে কন্যাদান, এটা অধিকরণ হওয়ার প্রশ্নই আসে না। তারপরে সম্প্রদান কারক হিসাবে এই এক্সাম্পলটাকে আমাকে পরীক্ষার হলে উত্তর করতে হবে। কথা কি বুঝছেন? বাংলায় এরকম একটা, বুঝবেন একটা, উত্তর আরেকটা, এরকম কিছু। এরপরে দেখেন তো গোয়ালে গরু আছে। গোয়াল মানে কি বুঝেন? এক সময় এদেশে গোয়াল ভরা গরু ছিল এবং কি বলেন তো, গোলা ভরা ধান ছিল। ওয়ান্স আপন এ টাইম ছিল আর কি। গোয়ালে, গোয়ালে মানে আমরা জানি গোয়ালা তার দুধকে খাঁটি বলে। তার মানে গোয়ালা মানে যে জায়গার ভিতরে গরু রাখার ঘরকে কি বলে? গোয়ালা। তো গোয়ালে কি আছে? গরু আছে। এই জায়গায় গোয়ালে একটা স্থির স্থান বা জায়গা, স্থির স্থান বা জায়গা। গোয়ালে মানে গরুর ঘরে, এ অন্তস্থীয় তে আছে, তার মানে সপ্তমী বিভক্তি। তার মানে এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। এটা আমি আপাতত আমার সিলেকশনে রাখলাম। দেন এরপরে যে একটা এক্সাম্পলটা, উপরে 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 দেখেন, ভুলভুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? যেমন এটা একটা, এই লাইনটা একটা গান না রে ভাই, এটা আমাদের একটা ইতিহাস, ঐতিহ্য। একসময় বর্গীরা এদেশের মানুষদেরকে অত্যাচার, নির্যাতন করে ট্যাক্স, খাজনা আদায় করত, এবং তারা যখন এদেশের মানুষ থেকে যখন ট্যাক্স, খাজনা, জমি, চাষাবাদের বিনিময়ে যখন মানুষদেরকে অত্যাচার, নির্যাতন করতে না পাইতো, তখন এদেশের কৃষক সমাজ তথা বলতো, ভুলভুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? এই ট্যাক্স বা খাজনার জন্য এদেশের মানে আমাদের পূর্বপুরুষদেরকে অনেক অত্যাচার, নির্যাতন করেছে। এটা গান না, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্যের একটা উক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? এই জায়গায় বাক্য ক্রিয়াপদটা কোনটা? আগে ক্রিয়াপদটা, এক নাম্বার কাজ বিয়া। বিয়াটাই কি বলেন তো, কি ক্রিয়াপদ? এই বাক্যে ক্রিয়াপদটা কোনটা? খাওয়া। খাইছেটা কে বলেন তো? বুলবুলি। বুলবুলি কি বলেন তো? বুলবুলি রে। বুলবুলি নিয়ে একটা কথা বলি, বুলবুলি নিয়ে একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিবেন, একদম মনোযোগ দেন, যারা আছেন একটু খেয়াল করেন। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র, অতি আদরের বুলবুল, চতুর্থ
বছর বয়সে উনি মারা যান। কবি নজরুলের দ্বিতীয় পুত্র বুলবুলকে অনেকে নজরুলের যোগ্য উত্তরসূরি ভাবা শুরু করেছে, কারণ রবীন্দ্রনাথের অনেক ছাপ এই দ্বিতীয় পুত্র বুলবুলের মধ্যে দেখা গিয়েছে। বুলবুল যখন মারা যায় তখন নজরুল কলকাতায় অবস্থান করছেন। মারা যাওয়ার পরে বুলবুলকে দাফনস্থ করতে কাফনের কাপড় কেনা দরকার এবং আরো আতর লোবান যা যা কিছু দরকার, পাশাপাশি হচ্ছে লাশটাকে গোরস্থানে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে গাড়ি ভাড়া দরকার এবং হচ্ছে কবরস্থানের জন্য হচ্ছে জায়গা কেনা দরকার। সবকিছু মিলিয়ে কাজী নজরুল ইসলামের 135 টাকার মতো টাকা লাগতো। 135 টাকার মতো লাগতো, মানে হচ্ছে 150 টাকার মতো লাগতো। 150 টাকার মতো হচ্ছে কাজী নজরুল ইসলামের লাগতো, 150 টাকার মধ্যে। তখন হচ্ছে এই মৃত সন্তানকে নজরুল ঘরে রেখে টাকা সংগ্রহের জন্য তিনি হচ্ছে বিভিন্ন লাইব্রেরির কাছে গিয়েছেন। তো নজরুল কারো কাছ থেকে সাড়া পাননি। শুধু একটা লাইব্রেরি, ডিএম লাইব্রেরি আর কি, এই লাইব্রেরি নজরুলকে কিছু টাকা দিয়েছে। এই টাকাটা দিয়ে তার সন্তানকে দাফনস্থ করা সম্ভব হয়নি। পরবর্তীতে নজরুল একজন পাবলিকেশনের মালিকের কাছে গিয়েছে, বলেছে আমার ছেলে মারা গিয়েছে, টাকা লাগবে, টাকা দেন, আপনাদের কাছে তো আমি অনেক টাকা পয়সা পাই বা আপনাদের সাথে আমাদের অনেক লেনদেন আছে। তখন নজরুলকে পৃথিবীর সবচেয়ে কঠিনতর অবস্থার মধ্য দিয়ে নজরুলকে শুনতে হয়েছে, তোমার ছেলে মারা গিয়েছে, টাকা দরকার, টাকা লাগবে, আগে আমাকে কিছু কবিতা লিখে দাও, কিছু গান লিখে দাও, দেন আমি দিচ্ছি। তখন নজরুল একটা কবিতা লিখলেন, সেটা হচ্ছে ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। মানে নজরুল যে টোটাল যে কথা লিখেছেন, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। তো এমন একটা কবিতা লিখে বাকি টাকা সংগ্রহ করে নজরুল হচ্ছে তার ছেলেকে দাফনস্থ করেন। ভাই, জাতীয় কবি নজরুলের বেলায় যদি ভাই টাকার সমস্যাটা এমন প্রকট আকারে হয়, আপনি প্রাইমারি হেডমাস্টার সহ আজকে এই টাকার কারণে হয়তোবা আপনি আপনার বাবার চিকিৎসা করাতে পারছেন না, মায়ের চিকিৎসা করাতে পারছেন না, ঈদ আসতেছে, ছোট ভাই ছোট বোনের জন্য পছন্দনীয় ড্রেসটা কিনে দিতে পারছেন না, আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে যাচ্ছে কারণ আপনার কেরিয়ার এস্টাবলিশ না, আপনি দোষ দিচ্ছেন মেয়েটাকে। আরে ভাই, যে মেয়েটার সাথে আপনার রিলেশন ছিল, ওই মেয়েটা ও আপনাকে নিয়ে স্বপ্ন দেখছিল যে আপনি হচ্ছে মেয়ের বাবার সামনে বাংলা সিনেমার নায়কের মতো পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে আপনি কি করবেন, সামনে গিয়ে দাঁড়াবেন, মেয়ে হচ্ছে উঁচু গলায় বলবে আমার হাজবেন্ড হচ্ছে এটা 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 সরকারি কর্মকর্তা। তার মানে ভাই বিষয়টা, মেয়েটাকে দোষ দিয়েন না ভাই, কেউ কাউকে ভাই ভুলে যায় না। সবাই সবাই মনের থাকে, কিন্তু সবাই সবার প্রয়োজনে মনে রাখে ভাই। কথা কি বুঝতেছেন? ধরেন আপনার মনের মানুষটা যার সাথে আপনার রিলেশন ছিল, আপনার চাকরি না থাকার কারণে সে কি করেছে, অন্য কাউকে বিয়ে করছে, 5 বছর পর রাস্তায় দেখা হইছে, আপনি কি তাকে ভুলে গেছেন বা সে আপনাকে ভুলে গেছে? সবাই মনে রাখে ভাই, প্রয়োজন বাস্তবতা। শুধু মেয়েটার দোষ দিয়েন না, শুধু ছেলেটার দোষ দিয়েন না, ঠিক আছে? আপনি আপনার যোগ্যতাটাকে কাজে লাগান। সময়ের প্রয়োজনে আপনি এএসপি, সময়ের প্রয়োজনে আপনি প্রাইমারি স্কুলে হেডমাস্টার, সময়ের প্রয়োজনে আপনার কোনো চাকরি নেই। আমি আপনাদের একটা কথা বলি ভাই, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করে আপনি এএসপিও হইতে পারেন, প্রাইমারি স্কুলে হেডমাস্টার হইতে পারেন, এলাকার সাব দোয়ানদারও হইতে পারেন, আবার কিছু না হইতে পারেন। আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আপনি বিসিএস এ ফার্স্ট হইতে পারেন, চাকরিও পাইতে পারেন না, যে কোনো কিছু।
সার্টিফিকেট ফাইনাল ডেস্টিনেশন না। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আপনি যেটা চান এটা সবার চেয়ে বেশি করে চান, দেয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ কখন দেয়? আল্লাহর কাছে আল্লাহ কাউকে ফেরায় না, আল্লাহ কাউকে ফেরায় না। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান। অনেক কথাগুলা বলে ফেললাম ভাই, ঠিক আছে? এই কথাগুলা শোনার জন্য না, আপনি হচ্ছে কি করবেন, কাজে লাগাবেন। সো আশা করি এই উত্তরটা আপনারা পেয়েছেন। এরপরে দেখেন, আমি আপনাকে এই জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে কারকের ক্লাস থেকে, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে কারক থেকে আমি আপনাকে করতে চাই। এটা নিয়ে আসলে জাতীয় কিছু প্রবলেম আছে কারকের হচ্ছে জাতীয় একটা প্রবলেম। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আচ্ছা, 1 নম্বরে আমি একটা প্রশ্ন লিখছি। এই প্রশ্নটার উত্তরটা আমি হচ্ছে আপনাদের কাছে চাই। আমাকে একটু বলেন তো, নীল আকাশের নিচে আমি, নীল আকাশের নিচে আমি, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই বাক্যটার মধ্যে আমি যে জায়গাটা উত্তর করি, রাস্তা, রাস্তা এটা কোন কারক? অপশন এটা। আরেকটা অপশন পুরাটা এটা। ধরুন আমি আপনার কয়েকটা প্রশ্ন দিচ্ছি। নাম্বার 1 অপশন এটা। নাম্বার 2, নীল আকাশের নিচে আমি রাস্তায়, কি বলেছি, রাস্তায় চলেছি একা। এই বাক্যটার মধ্যে রাস্তায় কোন কারক সেটা আমাকে একটু উত্তর দিবেন। আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যেটা হচ্ছে আমারও কনফিউশন আছে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে ছাদে পানি পড়ে। 3 নাম্বার প্রশ্নটা দেখেন তো, ছাদে পানি পড়ে। আপনার বেসিকটা ক্লিয়ার করেন। ছাদে পানি পড়ে, ছাদে কি করে? পানি পড়ে। এই বাক্যটার মধ্যে পানি কোন কারক? 3 নাম্বার প্রশ্ন। ছাদে পানি পড়ে, এটা 3 নাম্বার প্রশ্ন আমার। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে কি পড়ে? বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে। এই জায়গায় বৃষ্টিটা কোন কারক সেটা আমাকে একটু কমেন্টস করে জানান, যদি আপনার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবার হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা আমি একটু উত্তরটা লিখছি। 5 নাম্বারটা আমি উত্তর লিখছি, খিলিপান দিয়ে ঔষধ খাবো। খিলিপান দিয়ে ঔষধ খাবো। খিলিপান দিয়ে কি খাবো? ঔষধ খাবো। খিলিপান দিয়ে কি খাবো? ঔষধ খাবো। এই বাক্যটার মধ্যে খিলিপানটা বেসিক্যালি হচ্ছে কোন কারক এটা আমাকে একটু বলবেন। খিলিপানটা বেসিক্যালি কোন কারক এটা আমাকে একটু বলবেন, ঠিক আছে? খিলিপান দিয়ে একটা মানে হচ্ছে এটা কোন কারক সেটা আমাকে একটু প্রশ্ন উত্তর দিবেন। 6 নাম্বার প্রশ্ন উত্তর লিখলাম, যেমন লিখলাম আমি লন্ডন, আমি লিখলাম হচ্ছে আমি লন্ডন দেখিনি, আমি লন্ডন দেখিনি, আমি কি করিনি? লন্ডন দেখিনি। এই বাক্যটার মধ্যে লন্ডন কোন কারক হবে আমাকে একটু বলেন তো। এই 6টা প্রশ্নই আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা সহ বা আপনাদের কারো কাছে যদি জানার থাকে ABCD, এই 6টা প্রশ্নের উত্তর যারা ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে দিতে পারবেন তাকে জব মাস্টারের প্রাইমারি হেডমাস্টার কোর্সে ফ্রিতে ভর্তি করা হবে। ইনশাল্লাহ ফ্রিতে ভর্তি করা হবে। কথাগুলো 1 মিনিট আমি এখন থেকে সময় ধরছি, সেটা হচ্ছে 10টা 21 বাজে, ঠিক আছে? শুধু আপনারা একটা সেন্টেন্সে একটা কমেন্টসে 6টা উত্তর লিখে দেন, তাহলে আমি বুঝবো, ঠিক আছে? ওকে, 2 মিনিট টাইম দিলাম, আমি 2 মিনিট টাইম দিলাম, একটু বলেন, একটু 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? 2 মিনিট টাইম দিলাম। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা আমাকে দেখছেন, আগামীকাল ঠিক রাত 9টায়, আগামীকাল ঠিক রাত 9টায় জব মাস্টারের প্রাইমারি প্রধান শিক্ষকের সাধারণ জ্ঞান ক্লাস হবেন।
সাধারণ জ্ঞান ক্লাস হবে আগামীকাল ঠিক রাত 9টায়। সাধারণ জ্ঞানের ক্লাস হবে, প্রাইমারি হেডমাস্টারের ক্লাস হবে। এই প্রাইমারি হেডমাস্টার পাশাপাশি অন্যান্য সকল চাকরির প্রস্তুতির জন্য আপনারা এই ক্লাসটা করতে পারেন। আগামীকাল ক্লাসটা হচ্ছে রাত ঠিক 9টায়। খিলিপান দিয়ে ঔষধ খাবো কোন কারক? খিলিপান দিয়ে ঔষধ খাবো কোন কারক? লন্ডন অধিকরণ কারক। আচ্ছা, লন্ডন অধিকরণ কারক। সাইফুল ইসলাম বলেছেন আমি কি দেখিনি? লন্ডন দেখিনি। আমি কখনো লন্ডন দেখিনি, বা আমি কখনো কি দেখিনি, বা আমি কি দেখিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই প্রশ্নগুলো কি আসলে আপনাদেরকে আটকানোর জন্য? আসলে আটকানোর জন্য না, বেসিক্যালি এই প্রশ্নগুলো করা হয়েছে আপনাদেরকে আপনাদের বেসিকটা কতটা স্ট্রং এই বিষয়ে একটু কথা বলার জন্য। ঠিক আছে, ওকে। আমি এই মুহূর্ত পর্যন্ত উত্তর পাই নাই, সদুত্তর পাই নাই, কিছু কিছু পেয়েছি, বাট আমার সবগুলা রাইট উত্তর হইলে আপনাকে ছাড় দিয়ে। যখন হচ্ছে নীল আকাশের নিচে আমি, আকাশটা কেমন? নীল। আকাশটা হচ্ছে একটা স্থির জায়গা, তার মানে কোন কারক? অধিকরণ কারক, স্থির জায়গা। নিচে আমি রাস্তা চলেছি। কি চলেছি? রাস্তায় চলেছি একা। তার মানে হচ্ছে এই জায়গার মধ্যে আমি, আমার চলার মাধ্যমটা কি? রাস্তা। আমার চলার মাধ্যমটা কি বলেন তো? রাস্তা না? আমার চলার মাধ্যমটা কি? রাস্তা। যারা এই যে রাস্তাটাকে অধিকরণ কারক ভাবছেন, এটা হচ্ছে ভুল। ধরেন আপনি একটা নতুন গাড়ি কিনলেন, আপনি আপনার গ্রামের বাড়ি যাচ্ছেন, আপনার বাড়িতে যাওয়ার ঠিক 100 কিলোমিটার দূরে হচ্ছে আপনার বাড়ি। আপনি 90 কিলোমিটার পর যাওয়ার পরে দেখলেন ওই বাকি 10 কিলোমিটার রাস্তা হচ্ছে ভাঙা, আপনি আর যেতে পারছেন না, বিকজ অফ রাস্তাটা প্রপার না। এই কারণে আপনি গাড়ি ড্রাইভ করে যেতে পারছেন না। তার মানে আপনার যাওয়ার মাধ্যমটা কি বলেন তো? যাওয়ার মাধ্যমটা হচ্ছে বেসিক্যালি বলেন তো, যাওয়ার মাধ্যমটা হচ্ছে কি বলেন তো? যাওয়ার মাধ্যমটা হচ্ছে কি বলেন তো? রাস্তা। এই কারণে রাস্তাটা হচ্ছে 100% করণ কারক। কোন কারক? করণ কারক। কোন কারক? করণ কারক। কোন কারক বলুন তো? হ্যাঁ, মৃত্তিকা আপু 6টার উত্তর করেছেন, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে একটু মিলিয়ে নিবেন কার কয়টা মিলেছে। দ্বিতীয় প্রশ্ন দেখেন, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি। আরে ভাই, এই জায়গায় অন্তঃস্থীয় যোগ করাতে বিভক্তির চেঞ্জ হয়েছে। কার চেঞ্জ হয়েছে? বিভক্তির চেঞ্জ হয়েছে। কার চেঞ্জ হয়েছে? বিভক্তির চেঞ্জ হয়েছে। বিভক্তি তো হচ্ছে যে কোনোটা চেঞ্জ হইতে পারে, মেন বিষয় হচ্ছে তো বিভক্তি চেঞ্জ হলে তার কারক চেঞ্জ হয় না। যাওয়ার মাধ্যমটাই কি বলেন তো? রাস্তা। যাওয়ার মাধ্যমটাই কি বেসিক্যালি বলেন তো? রাস্তা। এই কারণে রাস্তাটা হচ্ছে বেসিক্যালি কোন কারক হবে? করণ কারক। তার মানে হচ্ছে 1 এবং 2 এর উত্তরটা হচ্ছে কোন কারক? করণ কারক। কোন কারক? করণ কারক। এবার হচ্ছে জাতীয়গতভাবে যে সমস্যাটা হচ্ছে ছাদে পানি পড়ে। ছাদে পানি পড়ে, এই উত্তরটা অনেকেই দিয়েছেন অপাদান কারক। ছাদে পানি পড়ে কোন কারক? অপাদান কারক। ছাদে পানি পড়ে, আপনি একটু চিন্তা করেন তো, ছাদে পানি পড়ে বেসিক্যালি এটা কোনটা হয়? ছাদে পানি পড়ে বেসিক্যালি এটা কি হয়? একটু খেয়াল করেন তো। আচ্ছা, ছাদে পানি পড়ে এটা কি হবে একটু বলেন। এটা একটু 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 হালকা মাথায় একটু চিন্তা করেন। আচ্ছা, একটু চিন্তা করেন তো, ছাদে পানি পড়ে এটাকে আসলে অনেকে হচ্ছে অপাদান কারক দিয়েছেন। আসলে অপাদান হবে না অধিকরণ কারক হবে, এটা একটু নিয়ে একটু চিন্তা করেন, খেয়াল করেন। আপনি ধরেন কারো একটা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া তার ঘরে বসলেন, দেখলেন যে তার বাসার যে ছাদটা আছে না, ছাদটার মধ্যে ছিদ্র আছে বা ফাঁকা আছে, এটা দিয়ে কি করতেছে? পানি পড়তেছে। কি পড়তেছে বলেন তো? পানিটা পড়তেছে। এই কারণে তার মানে কি, উৎসটা থেকে, সোর্সটা থেকে এটা কি বুঝাচ্ছে? বিয়োগ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে বলেন তো? বিয়োগ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? বিয়োগ বুঝাচ্ছে। তার মানে হচ্ছে এই জায়গার ভিতরে উৎস থেকে বিয়োগ বা বিচ্যুতি বুঝাচ্ছে। তাইলে হচ্ছে এই জায়গাটার ভিতরে সেটা হচ্ছে কোন কারক হবে? অপাদান কারক হবে। কোন কারক হবে? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক হবে। কোন কারক হবে? অপাদান কারক হবে। এটা হচ্ছে মাইনাস বা হচ্ছে বিচ্যুতি বুঝাচ্ছে, তার মানে এটা কোন কারক? অপাদান কারক। ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, এটা কোন কারক হবে? 4 নম্বর প্রশ্নটা দেখেন তো। ছাদে কি করে? বৃষ্টি পড়ে। বৃষ্টিটা আকাশে যেটা ঘুরে বেড়ায় এটা হচ্ছে মেঘ।
যেটা পড়ে সেটা কি? বৃষ্টি। বৃষ্টিটা পড়তেছে কোথায়? ছাদের মধ্যে। যেমন ধরেন হচ্ছে আমার ছাদটা কি আছে, ধরেন আমার ছাদটা এরকম আছে, এই ছাদের মধ্যে পানিটা কি করছে বলেন তো? হচ্ছে পড়ছে। ছাদে পানিটা কি যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে একটু বলেন তো? ছাদে কি পানিটা পড়ে কি ছাদে কি করছে? বৃষ্টিটা পড়ছে, তার মানে এই জায়গায় যোগ বুঝাচ্ছে। মানে পানিটা হচ্ছে আবার ছাদ থেকে বৃষ্টি পড়ে আবার নিচে পড়ছে এমন বলে, এটা যোগ বুঝাচ্ছে। তার মানে বেসিক্যালি এটা কোন কারক হবে? অধিকরণ কারক হবে। কোন কারক হবে? অধিকরণ। কোন কারক হবে? অধিকরণ কারক হবে। দ্যাটস ইট। এতটুকু ক্লিয়ার? এরপরে দেখেন খিলিপান দিয়ে ঔষধ খাবো। খিলিপান, কোন পান? খিলিপান। সাপোজ খেয়াল করেন, এটা হচ্ছে ধরেন একটা প্লেট, এটার ভিতরে কি আছে? নুডলস আছে। এটার ভিতরে কি আছে? নুডলস। খিলিপান দিয়ে ওষুধ খাবো এটা বুঝার আগে যেমন লিখলাম আমি চামচ দিয়ে নুডলস খাই। যদি আমি নুডলস খাই না, নুডলস খাই চামচ দিয়ে। কি দিয়া বলেন তো? চামচ দিয়ে নুডলস খাই। এটা ধরেন হচ্ছে একটা প্লেট, এটার ভিতরে কি আছে? নুডলস আছে। নুডলসটা আমি এভাবে চামচটা দিয়ে নিলাম, নিয়ে আমার মুখে দিলাম। এখন কি আমি চামচটা খাচ্ছি নাকি নুডলসটা খাচ্ছি? আমাকে একটু বলেন তো, কুড ইউ এক্সপ্লেন প্লিজ? আমি কি খাচ্ছি বলেন তো? হচ্ছে চামচটা খাচ্ছি না, আমি খাচ্ছি কি বলেন তো? নুডলসটা। চামচের দ্বারা খাচ্ছি কিন্তু নুডলসটা খাচ্ছি। এই চামচটাই হচ্ছে কোন কারক বলেন তো? করণ কারক। চামচটাই হচ্ছে কোন কারক? করণ কারক। কিসের দ্বারা খাচ্ছি? নুডলস। নুডলস কি খাচ্ছি? নুডলস। নুডলসটা হচ্ছে কোন কারক? কর্মকারক। কোন কারক? কর্মকারক। দ্যাটস ইট। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন, খিলিপান দিয়ে কি খাবো? ঔষধ খাবো। খিলিপান মানে কি? একটা বড় আকারের যে একটা পান, বড় আকারের কি বলুন তো? একটা পান, এটার ভিতরে কি আছে? ঔষধ আছে। খিলিপানের মধ্যে কি আছে? ঔষধ আছে। বড় একটা পান। জাস্ট হচ্ছে আমি আপনাকে বুঝানোর সুবিধার্থে একটু বলি। ধরেন হচ্ছে এই যে এটা ধরেন একটা পান পাতা, এটার মধ্যে একটা কোন পাতা আছে? পান পাতা আছে। এই পান পাতার মধ্যে মনে করেন যে এটা একটা ধরেন হচ্ছে, এটা একটা ধরেন একটা ঔষধ। এই ঔষধটা আমি কি করলাম? এই পান পাতা দিয়ে এভাবে মোড়াইলাম। মোড়ানোর পর এটা কি করলাম? আমি আমার হচ্ছে মুখের মধ্যে ঢুকাই দিলাম। বিশেষ করে গ্রামে দেখবেন হচ্ছে গরুর গলা ফুলে গেলে এমন কিছু হোগলা পাতা টোকলা পাতা দিয়া হচ্ছে ওষুধ বা বনাজি কোনো ওষুধ দিয়া গরুর মুখে দেয়, এরকম আমি দিলাম। দেওয়ার পরে আমি কি শুধু পানটা খাইলাম নাকি ওষুধটা খাইলাম? বেসিক্যালি আমি ওষুধের সাথে পান পাতাটাও কি করলাম? চিবিয়ে খেয়ে ফেললাম। তার মানে কোনো একটা বিশেষ কারণে এটা আমি খাইলাম, তার মানে কোনো একটা বিষয়ে খাইলাম। তার মানে হচ্ছে এই জায়গায় শুধু নুডলসটা খাইছি, এই জায়গায় হচ্ছে ওষুধটাও খাইছি, খিলিপানটাও খাইছি। তার মানে দুইটার সংযোগ আছে। তার মানে কোন কারক? অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ কারক। কোন কারক বলেন তো? অধিকরণ কারক। আমি কি বুঝাইতে পারছি? কোন কারক? অধিকরণ কারক। অ্যাবসলিউটলি বুঝতে পেরেছেন। এরপরে আছে আমি লন্ডন দেখিনি। আমি লন্ডন দেখিনি। ভাই, আপনারে স্থির স্থান বা সময় বুঝাইলে কোন কারক? অধিকরণ কারক। আমি কি দেখিনি? লন্ডন দেখিনি। আমি কি দেখিনি? লন্ডন দেখিনি। তার মানে খেয়াল করেন এই জায়গায় কি দেখিনি, কেবল সময় এবং জায়গার নাম থাকলেই আপনি অধিকরণ মাইরা দিবেন এমন তো কোনো কি দেখেন নাই? লন্ডন। তার মানে এটা 100% কোন কারক? কর্মকারক। শুধু জায়গার নাম দেখা লাভ দিলে হবে না। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা ক্লাসটা দেখলেন তাদেরকে জব মাস্টার থেকে আপনাদের শুভকামনা জানাচ্ছি। আমাদের জব মাস্টারের প্রাইমারি হেডমাস্টার কোর্সে আপনারা যে কেউ যুক্ত হয়ে আপনার কোর্সটা রিভিশন করতে পারেন এবং হচ্ছে আমাদের প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষারও জুলা বা হচ্ছে অফার চলছে, আপনারা চাইলে এনরোল করতে পারেন। ঠিক আগামীকাল রাত 9টায় এরকম একটা এক্সক্লুসিভ ট্রিমেন্ডাস মেসিভ এক্সক্লুসিভ ক্লাস পাবেন। সো আগামীকাল ঠিক রাত 9টায় দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর ভর্তি সংক্রান্ত যোগাযোগের জন্য আমাদের ওয়েবসাইটে তথ্য দেয়া আছে, আপনারা যে কেউ ভিজিট করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে? তো ওকে, আল্লাহ হাফেজ।